বেশ ভালো আছেন। আজকে আপনাদের আরো একটি চমৎকার ক্লাস হতে যাচ্ছে। আহ, তো যারা ইতিমধ্যে আমাদের প্রথম দুইটা ক্লাস করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে তাদেরকে যারা এই কিছুদিন আপনারা আমার কথাগুলো মেনে আপনার ইংলিশ শেখার জার্নিকে ত্বরান্বিত করার জন্য এবং আমাকে আমার কথা রাখার ক্ষেত্রে সহায়তা করার জন্য আপনার ইংরেজি শেখার 90 দিনের মিশনে পরিশ্রম করছেন। অর্থাৎ যারা এখানে নিয়মিত আমার নির্দেশনাগুলো মেনে ইংরেজি শেখার চেষ্টা করছেন, প্র্যাকটিস করছেন, প্রেজেন্টেশন তৈরি করছেন, নিজে যাই পারুন না কেন সেটাকে অ্যাপ্লাই করছেন, তাদের জন্য বিশেষ করে শুভকামনা এবং অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং তাদের জন্য একটা দুঃখের নিউজ দিচ্ছি। তারা হলো গিয়ে সে সকল স্টুডেন্ট যারা এখানে যুক্ত হয়েছেন কিন্তু ক্লাসে উপস্থিত হচ্ছেন না। আমি প্রথমেই বলে দিই এই কথা, আপনি হাজারটা ক্লাস করেও কখনো কোনো কিছুতেই আসলে আপনি ফলাফল পাবেন না, সেটা ভাষা হোক বা যে কোনো কাজ হোক, যদি না আপনি সেই জিনিসটার উপরে আমল করেন। আমল মানে হলো আপনার যদি সেই জিনিসটার উপরে আগ্রহ, সেই জিনিসটার উপরে ইচ্ছা বা সেই জিনিসটার উপরে আপনার শ্রদ্ধাবোধ ভালোবাসা না থাকে। অর্থাৎ ইংলিশ শিখতে চাইলে আমাদের প্রথমত ইংলিশ ভাষাটা যে গুরুত্বপূর্ণ আমার শেখার জন্য, এই জিনিসটাকে বুঝতে হবে, এটাকে গুরুত্ব দিতে হবে এবং যার কাছ থেকে এটা শিখবো তার কথাও সেক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। এবং এটা দিয়ে আপনি যদি একটু চেষ্টা করেন আপনি এই ভাষাতে সফল হওয়ার জন্য, তাহলে সৃষ্টিকর্তা কখনোই আপনাকে ঠেকাবে না। কিন্তু এই চলার পথে আমরা 2 দিন একটা জিনিস কন্টিনিউ করে কিন্তু তৃতীয় দিন থেমে যাই। এটাই হলো আমাদের মূল কারণ, ইংলিশ ভাষাটাকে আজও এতদিন শেখার পরেও মানে গেইন করতে না পারার। তো আমি আপনাদের সবাইকে বলবো, ডেফিনেটলি আপনারা সবাই চেষ্টা করবেন এখন থেকে যারা অ্যাক্টিভ মানে থাকেননি তারা নিয়মিত অ্যাক্টিভ থাকা। তো আমাদের আজকের ক্লাসের টপিকটা হচ্ছে এমন একটা টপিক যেটা আপনি ইংরেজিতে ইনস্ট্যান্টলি যে কোনো একটা পরিস্থিতিতে কোনো রকমের গ্রামারের নিয়ম মুখস্থ করা ছাড়া সেন্স থেকে আপনাকে বাক্য বলায় দক্ষ করবে। এই ক্লাসটা হলো আবার স্পেশাল একটা ক্লাস, যেটা হলো অটো পাইলট থেরাপি, যেটা কিনা সম্পূর্ণরূপে টেন্সের সেন্স থেকে তৈরি। আজকে আমরা টেন্সের এই সেন্স থেকে যেই টেন্সটাকে অ্যাপ্লাই করব সেটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অর্থাৎ যেই সকল কাজগুলো আমরা আমাদের প্রতিদিনের জীবনে করে আসতেছি, অর্থাৎ আপনারা যে ডেইলি অ্যাক্টিভিটি প্রেজেন্টেশন বানিয়েছেন, সেই ডেইলি অ্যাক্টিভিটি প্রেজেন্টেশন যেই টেন্সের উপরে বেস করে তৈরি হয়, সেই টেন্সকে আপনি কিভাবে বাক্যে অ্যাপ্লাই করবেন, কিভাবে নিজে নিজে ঘরে বসে চর্চা করবেন, সেই প্রসেস আপনি এই ক্লাসের মাধ্যমে শিখবেন। এবং এই ক্লাসের প্রসেস আপনি ইংরেজিতে যে কোনো বাক্যের ক্ষেত্রে, যে কোনো টেন্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে আপনি বিশ্বাস করুন, যদি আমার আজকের প্রসেস ফলো করেন, আপনি ইনস্ট্যান্টলি কোনো প্রকার মুখস্থ করা ছাড়া আপনি যে কোনো পরিস্থিতিতে ইংরেজিতে কথা বলে স্টার্ট করতে পারবেন অন্তত। এবং আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আজকে আমার গলা ভাঙা, তো এই জন্য কথাগুলো স্পষ্ট নাও হতে পারে, এর চেয়ে জোরে আমি বলতে পারবো না। তবে ক্লাসটা যেহেতু গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, এই জন্য আমি এই ক্লাসটা আয়োজন করতেছি। অবশ্যই মনোযোগ সহকারে পুরো ক্লাসটা দেখুন এবং এভাবে বাসায় চর্চা করুন। ইংরেজি শেখার জন্য আমাদের মূলত বন্ধুরা সবকিছুর আগে জানতে হবে শব্দ। এই শব্দের মধ্যে নাউন আছে, প্রোনাউন আছে। তো এই যে প্রোনাউন হয়, প্রোনাউন গুলো আছে বা নাউন প্রোনাউন গুলো আছে, এগুলো হলো বাক্যের প্রথমেই বসে। এই জন্য বাক্যের প্রথমে যারা যারা বসে তাদের জানা সবার আগে কাজ। তাই বাক্যের প্রথমে যারা বসে তাদের একটু দেখে নেই। বাক্যের প্রথমে বসতে পারে আই, আই মানে আমি। ইউ, ইউ মানে তুমি, এটা সিঙ্গুলারও হতে পারে। ইউ মানে তোমরা, প্লুরালও হতে পারে। তবে উভয় ক্ষেত্রে ইউর সাথে কিন্তু প্লুরাল ভার্বই বসবে। হি মানে সে ছেলেদের ক্ষেত্রে, সি মানেও সে মেয়েদের ক্ষেত্রে। তিনি আমরা কখন বলি, যখন তাকে আমরা আপনি বলে সম্বোধন করতে চাই, বা আপনিও বলতে পারেন। উই মানে হলো আমরা এবং দেই মানে হলো তারা। ইংরেজিতে এগুলো হলো বেসিক সাবজেক্ট, যেগুলো আমরা কোন একটা মানুষের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। ইংরেজিতে আমরা 10 12টা 50 60টা ভার্ব সবাই পারি। যেমন আমরা যদি বলি গো, গো মানে যাওয়া, ডু মানে করা, খাম মানে আসা, সিট বসা, স্ট্যান্ড দাঁড়ানো, গিভ দেওয়া, ইট খাওয়া, স্লিপ ঘুমানো, স্পিক বলা, আর টেক অর্থ নেওয়া। আমরা সবাই হয়তো এই সবগুলো ভার্বের অর্থ জানি, কিন্তু এই ভার্ব যুক্ত সাবজেক্ট দিয়ে যদি আমরা কোন একটা বাক্য বলতে যাই, আমরা পারি না। আমরা এই ধরনের কোন একটা বাক্য যদি কাউকে জিজ্ঞেস করতে চাই সেটা পারে কিনা, সেটাও আমরা জিজ্ঞেস করতে পারি না, কারণ আমরা প্রসেসটাই জানি না। ইংরেজিতে বাক্য তৈরির মূল শর্ত হলো সাবজেক্টের সাথে ভার্ব দেন। ভার্বটা আপনি যেই ফর্মে সঠিকভাবে দিবেন সেই ফর্মেই বাক্য হয়ে যাবে, সেই টেন্সে বাক্য হয়ে যাবে। টেন্সের সেন্স, যেহেতু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স কে ব্যবহার করব, শুধুমাত্র বাম পাশের সাবজেক্টের সাথে
ডান পাশের ভার্বকে মিলিয়ে বলতে পারলেই সিঙ্গুলার প্লুরাল মিলিয়ে বাক্য হয়ে যাবে। কেমনে চর্চা করতে হবে? খুব সহজ। প্রথমত আপনি একটা সাবজেক্ট নেবেন। ফর এক্সাম্পল আমরা আই নিলাম, তাহলে আমরা যদি বলি আই গো, তাহলে অর্থটা হলো আমি যাই। আপনি হাত তুলতেছেন কেন আমি ঠিক জানি না। হ্যাঁ, আপনি কেন হাত তুলেছেন কাইন্ডলি আমাকে বলবেন, আর আমি তার সাথে কথা বলি। মিস্টার আফরান হোসাইন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আফরান হোসাইন, আপনাকে আনমিউট করার পারমিশন দিয়েছি, আপনি আনমিউট করতে পারবেন নিজেকে। আসলে আমি আফরান, হাত অপ্রয়োজনে হাত রেজ করা যাবে না, কারণ আজকে আমি কিন্তু ক্লাস নিতামই না, এখানে চলে যেতাম এসে, তারপরে কন্টিনিউ করবো ক্লাসটা। হ্যাঁ, কোনো প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে? জিজ্ঞাসাটা পরে করি একটু নাকি? ঠিক আছে। আচ্ছা, আমি সবাইকে মিউট অন করলে আপনারা আমাকে ক্লাস করতে দিবেন না। কেন করতে দিবেন না জানেন? আপনারা মিউট মাইক্রোফোন অন করে কথা বলবেন, এবং এখন যদি এটা ঘটে তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা ম্যানারলেস অ্যাক্টিভিটি তার, এবং তাকে আমি এখান থেকে কিক দিয়ে বের করে দিব। যদি এখনো এই ঘটনা ঘটে, আপনি যদি ইম্পর্টেন্স ক্লাসটা না বুঝেন, তাহলে আপনার মতো স্টুডেন্ট আমার দরকার নেই। কেউ মাইক্রোফোন অন করবেন তো, তাহলে কিন্তু তাকে বের করে দেবো বলে দিন। মাইক্রোফোন অন রাখছি, কথা বলার প্রয়োজন হলে আপনি হাত তুলবেন, আপনাকে আমি কথা বলার চান্স দিব। তো যেটা বলতেছিলাম, প্রসেসটা বোঝার চেষ্টা করেন। ঘরে বসে আছেন, কোনো কিছু করতে হবে না, মাথার সেন্সের মধ্যে শুধুমাত্র ভার্ব গুলোর কথা চিন্তা করলে, এই ভার্ব, আমরা যদি এটার সাথে আই কে অ্যাপ্লাই করি, তাহলে দেখেন কত সহজে বাক্য হচ্ছে। আই মানে আমি, তাহলে আই এর সাথে গো বললে আই গো আমি যাই। ডু মানে করি, তাহলে আই ডু আমি করি। খাম আসি, তাহলে আই খাম আমি আসি। আই সিট আমি বসি। আই স্ট্যান্ড আমি দাঁড়াই। আই গিভ আমি দেই। আই ইট আমি খাই। আই স্লিপ আমি ঘুমাই। আই স্পিক আমি বলি। আই টেক আমি নেই। বাস, বাক্য হয়ে গেছে। এখন আমি যদি এটার সাথে অতিরিক্ত কোনো অংশ যুক্ত করতে চাই, আমরা এটা পারবো, তবে প্রথম অবস্থায় এটা করব না। আমরা প্রথম অবস্থায় সাবজেক্ট আর ভার্বের ঝামেলা শেষ করব। আপনাদের সুবিধার জন্য বলে দিই, এই যে এস বিহীন ভার্ব গুলো দেখতে পাচ্ছি, এদেরকে বলা হয় বেস ফ্রম, মানে ভি জিরো ফ্রম, বা ইংরেজিতে এদেরকে আমরা প্লুরাল ভার্ব বলতে পারি। এরা সবাই হচ্ছে গিয়ে প্লুরাল ভার্ব, অর্থাৎ এরা প্লুরাল সাবজেক্টের সাথে হবে। তাহলে আমরা যদি প্লুরাল একটা সাবজেক্ট দে ব্যবহার করি, দে মানে হলো তারা, তাহলে দে এর সাথে গো হবে। দেই গো, তারা যায়। দে ডু, তারা করে। আপনারা চর্চা প্রথমে বাংলা ইংলিশ করেন, তারপরে এভাবে করেন। দে গো, দে ডু, দে কাম, দে সিট, দে স্ট্যান্ড, দে গিভ, দে ইট, দে স্লিপ, দে স্পিক, দে টেক। ডেফিনেটলি উচ্চারণগুলো ফলো করেন। এখানে প্লুরাল আছে উই, উই এর সাথেও একই রকম ভাবে, উই গো, উই ডু, উই কাম, উই সিট, উই স্ট্যান্ড, উই গিভ, উই ইট, উই স্লিপ, উই স্পিক, উই টেক। এখানে প্লুরাল আর কে আছে? ইউ আছে, ইউর সাথেও একই রকম। এবং প্লুরাল আমরা যদি কোনো একটা মানে অন্য কোনো সাবজেক্ট আনি, যেমন ধরেন দা বয়েজ, বয়েজ মানে হলো বালকেরা। দা গার্লস মানে বালিকারা। স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা। ক্রিকেটার্স, ক্রিকেটাররা। তখন এই যে এগুলা দিতে পারবেন গো। কিন্তু এই ওয়ার্ডটা যদি কি হয়, সাবজেক্টটা যদি সিঙ্গুলার একজনকে বোঝায়, তাহলে এই গো আর দেওয়া যাচ্ছে না, গোস দিতে হবে। কারণ যখন এই গো এর সাথে ইএস যুক্ত হবে তখন সেটা সিঙ্গুলার হয়ে যাবে। এই জন্য আমরা হি এর সাথে বলি গোস, হি এর সাথে বলি ডাজ। হি গোস সে যায়, হি ডাজ সে করে। এভাবে হি সি বা যে কোনো রকমের নাম, অর্থাৎ থার্ড পার্সন যাকে বলা হয়, আই মানে আমি, ইউ মানে তুমি, এটা ছাড়া পৃথিবীতে যারা আছে সবাই থার্ড পার্সন। এদের মধ্যে সিঙ্গুলার যারা, তাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটবে। এভাবে আপনি যদি এখন চিন্তা করেন, আমার বাবা ঢাকা যায়, তাহলে মাই ফাদার গোস টু ঢাকা। আমার পরিবার ঢাকা যায়, সেক্ষেত্রে কিন্তু কি হবে? গো টু ঢাকা হবে, পরিবারে অনেক সদস্য থাকে। এই হলো ব্যাপার। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে বড় একটা ভুল ধরাই দিই আমাদের এডুকেশনাল সিস্টেমে। আমাদেরকে সারা জীবন একটা সূত্র পড়াইছে, যদি ভার্বের সাথে মানে কি জানি, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস দেন। এই একটা সূত্র আমি পড়ছি, আপনি পড়ছেন, আপনার বাচ্চা কাচ্চারা পড়তেছে, এবং এইভাবে চলতেছে। আমরা কোনোদিন স্যারকে এটা জিজ্ঞেস করি নাই, স্যার এস বা ইএস দিলে কি হয়? আমরা তো জানি পেন মানে কলম, পেনের সাথে এস ইএস দিলে এটা পেন্স হয়ে গেল, অনেকগুলা কলম হইলো। তাহলে গো এর সাথে এস বা ইএস কেন হইলো স্যার? গো তো আর নাউন না। এই প্রশ্ন যদি কেউ করতো, তখন সেদিন উত্তর তাকে দিতে হইতো। তো আমাকে যদি এখন উত্তর করে, তাহলে আমি বলবো এই এস ইএস দেওয়ার একটাই কারণ, এই এস ইএস একটা ভার্বকে সিঙ্গুলার করে। অর্থাৎ আপনি নাউনের সাথে এস ইএস দিলে প্লুরাল হবে, কিন্তু ভার্বের সাথে এস ইএস দিলে সিঙ্গুলার হবে। এই এস ইএস দিয়ে সিঙ্গুলার করেই আপনাকে সিঙ্গুলার সাবজেক্টের সাথে এটাকে অ্যাপ্লাই করতে হবে। এই জন্যই এখানে এস ইএস দিতে হয়।
এবং একটা ভার্ব সিঙ্গুলার না প্লুরাল এটা শুধু প্রেজেন্ট ফর্ম গুলোতেই, মানে দুইটা ফর্ম থেকেই আপনাকে দেখতে হবে। পাস্টের জন্য এই নিয়ম চলবে না। পাস্টের জন্য সকল সাবজেক্ট একই, আপনাকে কিচ্ছু দেখতে হবে না, শুধুমাত্র নাম্বার ছাড়া একজন নাকি অনেকজন, এটা হলো সেন্স। তাহলে দেখা যাচ্ছে আমি গো কে কিন্তু অনেক নামে বলতে পারি, বেস ফর্ম বলতে পারি ভার্বের, প্রেজেন্ট ফর্ম বলতে পারি ভার্বের, মূল ভার্ব বলতে পারি, আমরা এটাকে প্লুরাল ভার্ব বলতে পারি। দেখছেন কত নাম, V0 বলতে পারি। যেই নামেই ডাকি না কেন, গো মানে যাওয়া, দেখেন গো কে আমরা মুভও বলতে পারি, আই মুভ টু ঢাকা। ঠিক আছে, তাহলে এই যে গো থেকে মুভ বললাম, এটা হলো একটা স্যানোনিম, মানে এটার একই রকমের অর্থ। ইউ আর প্লেইং আ গুড রোল ইন দা প্র্যাকটিস গ্রুপ। আমি এই যে একটা বাক্য বলছি দেখেন, আমি কি বললাম, ইউ আর প্লেইং আ গুড রোল ইন দা প্র্যাকটিস গ্রুপ, তার মানে হলো আপনারা প্র্যাকটিস গ্রুপে খেলতেছেন টানা, আপনারা প্র্যাকটিস গ্রুপে খুব ভালো অনুশীলন করতেছেন, অর্থাৎ এখানে প্লে দ্বারা আমি অনুশীলন করা বোঝালাম। যদি চাকরিজীবী তার বস তার অফিসের ক্লার্কদের নিয়ে এটা বলতে চাইতো, তাহলে সে বোঝাইতো যে সে চাকরি ভালো করে করতেছে। অর্থাৎ ইংলিশ হচ্ছে এমন একটা ভাষা, ইট অর্থই যে শুধু খাওয়া হইতে হবে, অন্য কোনো ওয়ার্ড ব্যবহার করা যাবে না তা না। অর্থাৎ আপনি আপনার মনের ভাব একভাবে না পারলে আরেক ভাবে এক্সপ্রেস করার অ্যাবিলিটি রাখেন, এই সুযোগ আছে, বাংলার মতো না। তাহলে ইংলিশ নিজেই আপনাকে বলতেছে আমাকে আপনি অনেক ভাবে ব্যবহার করতে পারেন, যেটা আপনার কমফোর্ট লাগে, তবে বলেন। এতটা সহজ হওয়ার পরও যদি আমরা এটাকে না বুঝতে পারি, সেটা আমাদের ব্যর্থতা। তো যাই হোক, এভাবে আমরা একটা সাবজেক্ট সকল ভার্ব বললাম, একটা প্রসেস, প্রসেস নাম্বার 1। সেকেন্ড প্রসেস সেইটা হলো কি, আমি কিন্তু গত ক্লাসে এটা বলছি, সেটা হলো ভার্ব নেব একটা, সাবজেক্ট নেব সবগুলো। যেমন গো কে নিলাম, গো মানে যাওয়া, বা এখান থেকে আমরা ইট কে নিলাম, ইট মানে খাওয়া। তাহলে আয়ের সাথে বললে আই ইট, আমি খাই। ইউর সাথে বললে ইউ ইট, তুমি খাও। হি বললে হি ইটস, হবে সে খায়। শি বললে শি ইটস, তিনি খায়। উই ইট, আমরা খাই। ইউ ইট, তোমরা খাও। দে ইট, তারা খায়। এই এই পেজটাতে আমাদেরকে এতটুকু করতে হবে, এর চেয়ে বেশি যাওয়ার দরকার নেই, বেশি পরের অংশে যাব আমরা। যখন এটা হয়ে যাবে আপনার একবার প্র্যাকটিস, এবার আপনি নিজে নিজে যে কোনো 10টা ভার্ব লেখেন যেটা আপনার মাথার মধ্যে আসে, বা যে কোনো জায়গা থেকে। ধরুন এখানে আমি 10টা ভার্ব লিখছি বা 9টা ভার্ব। এখন আপনি দেখেন ঠিক ওইভাবে বাক্য বলতে পারেন কিনা। যেমন আমি বাংলা বললাম, আমি পরিষ্কার করি, তাহলে আই ক্লিন। আমি শুরু করি, আই বিগিন। আমি প্রার্থনা করি, আই প্রে। তুমি প্রার্থনা করো, ইউ প্রে। তুমি শেষ করো, ইউ ফিনিশ। সাইদুর স্যার ক্লাস শেষ করে, সাইদুর স্যার ফিনিশ দ্য ক্লাস। সাইদুর স্যার একটা পিডিএফ ফাইল খোলে, তাহলে সাইদুর স্যার ওপেন্স আপ পিডিএফ ফাইল। বাক্য ডেলিভারি হইতেছে। যখন আপনি এগুলা সব ওই উপরটার মতো না দেখে বলতে পারবেন, আপনার স্টেজ নাম্বার 1 কভার হইলো। মানে আপনি এখন যে কোনো মানুষের সাথে অলরেডি কথা বলে স্টার্ট করতে পারবেন। আমি আপনাকে জিজ্ঞেস করলাম নিয়মিত ক্লাস করেন, ডু ইউ প্রেজেন্ট দ্য ক্লাস রেগুলারলি? ইয়েস স্যার, আই ডু। ঠিক আছে, এই যে ইয়েস স্যার, আই ডু, আপনি এই আই ডু দিয়ে পৃথিবীর যে কোনো পজিটিভ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্যের প্রশ্ন আপনি মানে কি করতে পারবেন, রিপ্লাই দিতে পারবেন। যেমন আমি যদি এখন বলি, ডু ইউ গো? ইয়েস আই ডু। ডু ইউ ডু? ইয়েস আই ডু। ডু ইউ কাম? ইয়েস আই ডু। ডু ইউ সিট? ইয়েস আই ডু। ডু ইউ স্ট্যান্ড? ইয়েস আই ডু। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি আই ডু দিতে পারেন, যেটা নেটিভরা এইভাবে ফর্মালি রিপ্লাই দিয়ে থাকে। খুব সহজ, আই ডু দিয়ে এটা বলা যায়। তাহলে গেল স্টেজ নাম্বার 1। এখন স্টেজ নাম্বার 2 তে একটু গ্রামার জেনে আমরা পরবর্তী স্টেজে কি করবো, এখানে অতিরিক্ত অংশ যুক্ত করব। কিভাবে করবো এটা দেখেন, একটু জেনে নিই। গ্রামার দেখতেই হবে। আয়ের সাথে গো হয়েছে দেখেন, কি এর সাথে কিন্তু কামস হয়েছে, বা গো হলে গোস হয়েছে। সি এর সাথেও গোস হয়েছে, সি এর সাথেও ক্যারিস হয়েছে, যেটা মাত্র বললাম, কারণ এগুলা কি সিঙ্গুলার ভার্ব, এই জন্য এখানে সিঙ্গুলার সাবজেক্ট হয়েছে। তবে আয়ের ব্যাপারটা আলাদা, আই নিয়ে আপনি নিয়ম কানুনের ধার ধারবেন না, সে একটু স্পেশাল। এখন আসেন, একটা বাক্যে অতিরিক্ত অনেক কিছু যুক্ত হয়। যেমন ধরেন আমরা এখানে যুক্ত করলাম টু মার্কেট। প্রথম কথা, আপনি টু কেন দিচ্ছেন এটা এখনই শিখবেন, সেটা পরের জন্য রেখে দেওয়ার দরকার নাই। আপনি যদি চিন্তা করেন আমি প্রিপজিশন শেখার পরে টু এর ব্যবহার শিখবো, তাহলে বলবো আপনি এখনো সেই ওই যে আগের যে প্রসেস আছে সেই প্রসেস ফলো করতেছেন, অর্থাৎ আপনি আবার জীবনে ভুল করবেন, এই কোর্স শেষে কিচ্ছু পাবেন না। আমার থিওরি হইলো, চলার পথে যাকে পাচ্ছেন তাকে শেখেন। অনেকটা এমন, আপনি চলার পথে আপনার সহপাঠী মানে আপনার সহযোদ্ধা যদি এমন কাউকে পান যে আপনাকে সাহায্য করতেছে এবং সে পজিটিভ মাইন্ডে, তাহলে আপনি তাকে সাথে নেন। সোজা কথা, দেখবেন আপনার পথ কখনো মানে ফুরোবে না।
আপনি সামনে যেতেই থাকবেন, ঠিক আছে? তা না হলে পথ শেষ হয়ে যাবে, সামনে ওয়াল পড়ে যাবে। বোঝাতে পারলাম ব্যাপারটা? সেম টু সেম। আপনি পড়ার জন্য কোনো কিছু রেখে দিছেন তো আর হলো না, সময়ের কাজ সময় করতে হবে। আপনি ভাববেন না যে এটা যদি আমি এখন করতে যাই তাহলে তো আমার পরেরটা হচ্ছে না, না, এটা ভাবার দরকারই নেই। আপনি এখানেই থামেন, থেমে এই কাজটা করে যান, অনেকটা কচ্ছপ আর খরগোশের গল্পের মতো। আমাদের লাইফে যত গল্প আমরা ছোটবেলায় পড়ছি আগের কালে, এখনকার বইয়ের হিসাব আলাদা। এখনকার বইতে তো কি হিসাব নিকাশ দেয় এগুলো আমরা নিজেরাই জানি না, এটা বলাও যায় না। কিন্তু ওই যে খরগোশ আর কচ্ছপের গল্পের ধারাবাহিকতাও যদি রাখেন, আপনি যদি একেবারে স্লো হন, তারপরও আপনার পক্ষে পজিটিভ ভালো একটা রেজাল্ট আসবে যদি আপনি সফলভাবে কন্টিনিউয়াসলি প্রতিদিন চর্চা করেন। ওকে, তাহলে টু কেন হয় শিখি। যদি কোনো দিকে আমি মুভ করা বোঝাই, যাওয়া বোঝাই, গতিশীল, তাহলে টু হবে। তাহলে মার্কেটের দিকে টু মার্কেট, ঢাকার দিকে টু ঢাকা, বাসার দিকে, ঠিক আছে, টু হোম। টু হোম হয় না, বাসার ক্ষেত্রে এক হয়। এভাবে যে কোনো একটা স্থান হলে সেক্ষেত্রে টু হবে। যেমন আমরা যদি বলি আমি স্কুলে যাই, ছোটবেলা বলতাম না আই গো টু স্কুল, এই এক, তাহলে টু এই জন্য হয়েছে। টু এর পরে মার্কেট দিছি, এরপরে এই যে টু মার্কেটটা এটা কি, আমি গো কোথায় যাই, কোথায় দিয়ে প্রশ্ন করলে বাজারে যাই আসলো। আবার যদি এখন আমি আবার ভারতকে প্রশ্ন করি কখন যাই, তখন আমি দিতে পারি এভরিডে। এভরিডে দিয়ে শুরু করলাম। দেখেন এখন আমি যে এই যে টু মার্কেট এভরিডে অতিরিক্ত অংশ দিছি, আমরা কিন্তু কি করব জানেন, আমরা এটাকে আর কখনো ট্রাই করব না। এটাই আপনার মূল সমস্যা। আপনি এতটুকু হয়তো বা বলতেছেন, কিন্তু পরেরটুকু আর পারতেছেন না, আটকে যাচ্ছেন। অনেকে আমাকে এটা বলেন, স্যার আমি শুরু করছি কিন্তু শেষ করতে পারতেছি না। কনফিডেন্সের অভাব। আমি তো বলবো আপনি শুরুই করেন নাই, শেষ তো করবেন দূরের কথা। আপনি শুরু করবেন আইগো দিয়ে, পারতেন কিন্তু এটা উপরে যে শিখছি। এখন এই পরের অংশ যে বলবেন, একটা জিনিস সকল সাবজেক্টের সাথে বলতে হবে। আই গো টু মার্কেট এভরিডে মানে আমি প্রতিদিন বাজারে যাই। এখন এই যে আই গো দিয়ে আপনি টু মার্কেট এভরিডে বলছেন, অন্য সাবজেক্টটা কি দোষ করছে? আপনি কি সারা জীবন আই দিয়েই বলবেন? আপনি কি কাউকে জিজ্ঞেস করবেন না? অন্য কেউ কি বলবেন না? আপনি কি আপনার বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব নিয়ে কথা বলবেন না? বলবেন। পরিস্থিতি হয়তো বলা লাগবে, তাহলে সবার সাথেই চর্চা করে যান। তাহলে আমরা অন্য সাবজেক্ট দিয়ে এই অংশটুকুকে চর্চা করবো, শুধু এই অংশ। তাহলে আই গো টু মার্কেট এভরিডে, আমি প্রতিদিন বাজারে যাই। ইউ গো টু মার্কেট এভরিডে, তুমি প্রতিদিন বাজারে যাও। হি গোস টু মার্কেট এভরিডে, সে প্রতিদিন বাজারে যায়। উই গো টু মার্কেট এভরিডে, আমরা প্রতিদিন বাজারে যাই। দে গো টু মার্কেট এভরিডে, তারা প্রতিদিন বাজারে যায়। দেখেন আমি এই টু মার্কেট এভরিডে সবার সাথে ট্রাই করছি। এখন আমরা যদি এভরিডে এর জায়গায় দেখেন, আমরা এভরিডে মানে প্রতিদিন, এর জায়গায় ডে এর জায়গায় মান্থ দিলাম, এভরি মান্থ আই গো টু ঢাকা, এভরি মান্থ। এভরি আওয়ার আই গো টু ঢাকা, এভরি আওয়ার, যদি এটা হবে না, ঠিক আছে, ভাব দিলাম। আচ্ছা, আমি প্রতিদিন সকালে যাই, আই গো টু ঢাকা এভরি মর্নিং, অথবা লার্ন ইংলিশ দিলাম, আই লার্ন ইংলিশ এভরি মর্নিং, আই লার্ন ইংলিশ এভরি আফটারনুন, আই লার্ন ইংলিশ এভরি ইভিনিং, আই লার্ন ইংলিশ এভরি মান্থ। আচ্ছা, এখানে তারিকুল ইসলাম কথা বলবে। তারিকুল ভাইকে আমি পারমিশন দিচ্ছি, কথা বলেন, অন্যরা চুপ থাকেন। আসসালামু বলেন আলাইকুম। তারিক ভাই কি বলবেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, আমি হচ্ছে ওয়ালাইকুম হলো সালাম। ইউ উই আর হচ্ছে ইউর ক্ষেত্রে স্যার আপনি যদি একটু পিডিএফটা নিচের দিকে নামাইতেন। নিচের দিকে জি স্যার, এখানে। এখানে, জি স্যার, জি স্যার, এখানে হচ্ছে স্যার আমরা তো জানি যে হচ্ছে যে সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে হচ্ছে স্যার অবশ্যই ওই যে এই এই গো বসবে, কিন্তু সিঙ্গুলারের ক্ষেত্রে গো বসবে, বাট প্লুরালের ক্ষেত্রে যেমন হচ্ছে শি গোজ বসছে, বাট হচ্ছে স্যার উই গো হচ্ছে হচ্ছে কেন উই গোটস হচ্ছে না, বা ইউ গো গ্রোথ হচ্ছে হচ্ছে কেন না, উই এটা গোস বলেছি হচ্ছে। অলরেডি আমি, আপনি হয়তো আবার খেয়াল করেন নাই। উই হলো গিয়ে প্লুরাল, উইটা হলো গিয়ে একটা প্লুরাল সাবজেক্ট। তাহলে আমরা জানি সাবজেক্টের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বও তো সিঙ্গুলার হইতে হবে। আপনি উইর সাথে কি আর দিবেন না ইজ দিবেন? কি দিবেন? আমি যদি বলি আর আমরা দিব, যাচ্ছি, তাহলে কি বলবো? উই আর গোয়িং উই না আর উই গোয়িং ইজ টু, গোয়িং? উই আর হবে স্যার। আর যেই কারণে দিয়েছেন তাহলে সেই যুক্তি এখানেও থাকবে। এখানে হেল্পিং ভার্ব নাই, তার মানে কি সাবজেক্ট আর ভার্বের নিয়ম চলবে না? তার আচ্ছা, মানে আমি জি স্যার। বলতে চাচ্ছি এখানে আপনারা আছেন কিন্তু এখানে 80 জনের মতো স্টুডেন্ট। আপনারা যে বাকি 40 জন এখানে প্রথম দিনই নাই, আমি কি ক্লাস নেব না? আপনারা কি জি স্যার, স্টুডেন্ট না আমার? অবশ্যই জি স্যার। স্টুডেন্ট। কথাটা বোঝাইতে পারছি? নিয়ম ঠিকই থাকবে। ওকে, অর্থাৎ এখানে হেল্পিং ভার্ব নাই, কিন্তু ভার্বকে প্লুরাল হইতেই হবে। তাহলে এই ওয়ের সাথে গো, গো একটা প্লুরাল ভার্ব। এই জন্যই প্রথমে বলছি যদি ভার্বের সাথে এস ইএস হয় তাহলে সেটা সিঙ্গুলার, আর যদি এস ইএস না হয় তাহলে সেটা প্লুরাল। আপনি মনে রাখার জন্য নাউনকে মনে রাখবেন, নাউনের সাথে এস ইএস দিলে সেটা প্লুরাল হয়, যেমন বল থেকে বলস, বলগুলো। কিন্তু ভার্বের সাথে এস ইএস দিলে সেটা কি হয়? সিঙ্গুলার হয়। এই হলো কারণ। তাহলে এখন আমি যদি বলি ছাত্র ছাত্রীরা ক্লাস করছে, ইংরেজি কি হবে? বা ক্লাস করে, কি হবে? ক্লাস করে বলতে হবে, করছে বলতে বলা যাবে না। দ্য স্টুডেন্টস ডু দ্য ক্লাস হবে নাকি ডান্স দ্য ক্লাস হবে?
কি হবে? ডাজ হবে স্যার। না, ডু হবে। Do স্টুডেন্টস the বলছি, class. ছাত্রছাত্রীরা। ডু হবে, স্যার এফইএস হবে। বাংলাটা স্যার আবার ওকে। একটু বুঝি নাই। আচ্ছা, আহ হি একটা কি, এখানে দেখেন ইউ, দে মানে কি তারা, প্লুরাল না? জি এই স্যার। গোটা হলো প্লুরাল ভার্ব। গো এর সাথে কি এসইএস আছে? না স্যার, স্যার এবার বুঝতে তাহলে পারছি, এবার ডু এর বুঝতে সাথে পারছি। তার এসইএস মানে, যুক্ত ভার্ব থেকে নেওয়া যাবে না তো। তার মানে হচ্ছে স্যার সাথে যদি এসইএস আমি কেন আনবো? যদি আমি স্যার সিঙ্গুলারের ক্ষেত্রে ইউজ করি সেক্ষেত্রে হচ্ছে স্যার গোজ হবে, আর হ্যাঁ, প্লুরালের হ্যাঁ, ক্ষেত্রে হ্যাঁ, ইউজ করলে গো হ্যাঁ, হবে। হ্যাঁ, এটাই এটাই রাইট, এটাই। থ্যাংক ইউ স্যার। Yes, definitely. এখন তো সবার ক্লিয়ার বিষয়টা, না? আচ্ছা আচ্ছা, যেটা বলতেছিলাম, দেখেন ওই যে টু মার্কেট এভরিডে, এখানে দেখেন আমরা চাইলে এখানে সব দিতে পারি। আমরা আরো অনেক কিছু দিতে পারি। আই লার্ন ইংলিশ অন হলিডে, আমি ছুটির দিনে ইংরেজি শিখি। আই লার্ন ইংলিশ অন উইকেন্ডস, আমি সাপ্তাহিক ছুটির দিনে ইংরেজি শিখি। আই লার্ন ইংলিশ অন বার্থডেজ, অন অ্যান অল্টারনেটিভ ডেজ, অন স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, যে কোনো দিন। অর্থাৎ বারের আগে এরকম অনযুক্ত ফ্রেজ গুলোকে আমরা ব্যবহার করতে পারি, আরো ব্যবহার করতে পারি। আপনাদের সপ্তাহে 3 দিন ক্লাস হয়, দেখেন আমি এখানে একটা প্রশ্ন করি, আপনারা এখানে 2-3 জনও পারবেন না, বাকি সব পারবে না, 2-3 জন ছাড়া সবাই পারবে না। প্রশ্নটা হলো, আমরা সপ্তাহে 3 দিন ক্রিয়েটিভ ইংলিশ কোর্সের ক্লাস করি, ইংরেজি কি হবে বলেন, বলতে পারবেন? আজকে গেছেন তাই না? সপ্তাহে যে 3 দিন, এটাই পারবেন না। এই সপ্তাহে 3 দিন উইকলি থ্রি কিভাবে ডেজ বলেন, এটা স্যার, এটা কি আপনাকে প্রথমে উইকলি থ্রি শিখাই। ডেজ হবে এরকম? হ্যাঁ, দাঁড়ান, এই যে এখানে দেখাইতেছি, দেখেন কত ইজি। সপ্তাহে 3 দিন, আচ্ছা আমরা যদি বলি ওয়ান্স ইন আ ডে, মানে হলো দিনে একবার। ওয়ান্স ইন আ ডে, দিনে একবার। আপনি মিউট করে রাখেন তাহলেই হবে, একজন কথা বলা যাবে, সবাই না। এক যে কথা বলবেন সে বললে সবাই বুঝবে আমার সাথে, কিন্তু সবাই কথা বলা শুরু হলে মাইক্রোফোনে সাউন্ড আসবে। এই ক্লাসটা এতটা ডিপ। হ্যাঁ, A week, আমি I যদি এরপর আপনি একটা না বলতে না দেন তাহলে আপনি কি করবেন, আপনার এই জন্য আমি মিউট করে কথা বলতে যাচ্ছিলাম, তা না হলে আমার উপর প্রেশার পড়ে যাবে। একটা না ক্লাস নিতেছি কিন্তু সকাল থেকে আমি কিছু করি নাই, অনেকগুলা ক্লাস, 1-to-1 আছে, আপনার গ্রুপ আছে, মানে শান্তি নাই আর থামাথামি নাই। যতক্ষণ শরীরে আছে ততক্ষণ আছি আর কি আমি। ঠিক আছে, দোয়া দোয়া না করলে পড়ে যাবো কিন্তু, বুঝলেন অবস্থা। এখানে বলতেছি ওয়ান্স ইন আ ডে মানে হলো দিনে একবার। 2 টাইমস ইন আ ডে মানে দিনে 2 বার। 3 টাইমস ইন আ ডে মানে দিনে 3 বার। আমাদের দিনে 5 বার নামাজ পড়তে হয়। তাহলে উই প্রে সালা 5 টাইমস ইন আ ডে, বাক্য হয়ে গেছে। আপনি বললেন যে আমি নামাজ পড়ি, আমি দিনে 5 বার নামাজ পড়ি। এই 5 বার যে বলবেন, আপনি কেমনে বলবেন? এই যে এখন শিখে গেছেন, এখন 5 বার না, আপনি 100 বার যেই কাজটা করেন সেটাও করতে পারবেন। আমরা দিনে 3 বার খাবার খাই। উই টেক ফুড 3 টাইমস ইন আ ডে, এই দেখেন বাক্য হয়ে গেছে। এখন এই ডে থেকে আমরা সামনে যাব, ডে এর পরে উইক। তাহলে আমরা যদি বলি ওয়ান্স ইন আ উইক মানে হলো দিনে, সপ্তাহে একবার। কিন্তু আমরা যদি বলি 1 ডে ইন আ উইক মানে সপ্তাহে একদিন। 1 ডে ইন আ উইক সপ্তাহে একদিন। 2 ডেজ ইন আ উইক সপ্তাহে 2 দিন। 3 ডেজ ইন আ উইক সপ্তাহে 3 দিন। আপনাদের কাজ সপ্তাহে 3 দিন হয়, তাহলে 3 ডেজ ইন আ উইক মানে সপ্তাহে 3 দিন। এখন যদি 4 দিন হইতো, 3 ডেজ, 4 টাইমস ইন আ ডে, 4 ডেজ ইন আ উইক। কত সহজ এই একটা ফ্রেজ। এখন আপনি এই ফ্রেজটা ভুলে যাবেন, আপনার মাথা থেকে এটা চলে যাবে যদি আপনি এটা প্র্যাকটিস না করেন, মনে থাকবে না, থাকবে না, থাকবে না, গ্যারান্টি দিয়ে বললাম। এখন আপনি যদি এভাবে চর্চা করেন, আই লার্ন ইংলিশ 3 days in a week, I teach English 3 days in a week, I practice speaking English 3 days in a week, you practice speaking English 3 days in a week, they practice speaking English 3 days in a week. Do you practice speaking 3 days in a week? I do not practice speaking 3 days in a week. I practice just only one day, that is weekend. দেখেন বাক্য ডেলিভারি হইতেছে, প্রশ্ন করি নিজেরই, উত্তর দেই নিজেরই, আমি নিজে বলি না। আমি যেভাবে ক্লাস ডেসক্রাইব করতেছি, আমি নিজেকেই নিজে প্রশ্ন করে, আপনি কেন ঘরে বসে পারেন না রে ভাই? আপনাকে সবকিছু আমরা হাতে সামনে খাবার দিলাম, একেবারে এভরিথিং। এইটা কি পরিস্থিতি দিতেছি এটাও বুঝতেছেন, এরপরও কি আপনার মাথার মধ্যে এটা যাইতেছে না যে আমি আপনাকে শেখানোর জন্য কতটা আন্তরিক, টাকার জন্য না? নেভার এন্ড এভার। আপনি আমাকে যে টাকা দিয়েছেন এর চাইতে অধিক টাকা আমার 2-3 জনের কাছ থেকে আসে, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। এটা বড় গর্ব করে বলবো না, ওটা মূলত সেটা না। ব্যাপারটা হলো এখানে আমি আপনাদেরকে ভালোবেসে আসা, মানে আপনারা এই যে নতুন নতুন মুখ এখানে আসলেন, আমি জানি এখান থেকে কিছু মানুষ জীবনে অনেক ভালো কিছু করবেন হয়তোবা। এখানে স্টুডেন্ট আছেন, আপনারা একটু স্বপ্ন দেখতেছেন, কেউ বাইরে যাবেন হয়তোবা। হয়তোবা আমার আজকের এই ক্লাসটা আপনাকে ইন্সপায়ার করেছে, আপনাকে পরবর্তী লাইফে অন্য কেউ শেখাবে, হয়তোবা অন্য কেউ শেখাবে, অন্য কেউ হেল্প করবে আপনার
সফলতার সময়, কিন্তু আপনার মানে এই যে ইনক্রিজিং মানে আপনি যে আগ্রহ নিয়ে শিখলেন, এটা আমি ছিলাম সেই শেখার পিছনে প্রথম অনুপ্রেরণা দেওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে দেখেন আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। আপনি বিদেশে যাওয়ার জন্য অ্যাপ্লাই করলেন, শুধুমাত্র ইংলিশ ইন্টারভিউটা টিকে গেলেই কিন্তু আপনার একটা ভিসা হয়ে যেত ইউএসএ তে। যারা ইউএসএ তে আছেন তারা তো জানেন যে ইউএসএ তে যাওয়াটা কতটা ডিফিকাল্ট, এবং টাকা খরচ করলে হচ্ছে না আপনার এখানে। শুধুমাত্র আইএলটিএস ভালো করে দেন, একটা সুন্দর সার্টিফিকেট থাকুক, আপনার কোনো ক্লেম না থাকুক, আপনাকে ইউএসএ ভিসা দিবে আপনাকে বিদেশে যাওয়ার জন্য, পড়ালেখা করার জন্য। এবং সে সুযোগ করে সবকিছু সেটেল, একটা শুধুমাত্র সার্টিফিকেট। ঠিক আছে, আমরা বাঙালিরা এতটাই জঘন্য হয়ে গেছি, এই আইএলটিএস এর মতো জায়গাতেও যেখানে নোংরামি হয় না সেখানে নোংরামি করে দিয়েছি আমরা। অর্থাৎ এখানেও জালিয়াতি প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটে গেছে। আমরা ধরা খাইছি গেলে কারা? যারা নতুন পরীক্ষা দিতে যাবেন ধরা খাইছেন তারা। এখন থেকে তারা আরো বেশি কঠোর হবে, অর্থাৎ পেপার বেসড পরীক্ষা বন্ধ করে দিচ্ছে তারা। আপনি এখন থেকে নেটে পরীক্ষা দেন। ভালো হয়েছে না ভাই? ধরা খেয়ে খাইছে, এই যে আরেকজনের দায়ভার আমরা নিতেছি। তাহলে আপনার জন্য আইএলটিএস এখন আরো কঠিন হয়ে গেছে। এই যে কঠিন ব্যাপারগুলো ঘটতেছে, ব্যাপারগুলা, হ্যাঁ, এটা আমরাই দেই। অর্থাৎ আমরা আসলে আমরা কাজ না করে আকাজ বেশি করি। হ্যাঁ, এই কাজগুলো করা যাবে না। আপনি শুধু প্র্যাকটিসে ফোকাস দেন, কে করলো না করলো জানার দরকার নাই। তো এই যে কথাগুলো বললাম, আমি সপ্তাহে 3 দিন ক্রিয়েটিভ ইংলিশ একাডেমিতে ইংরেজি ক্লাস করি। তাহলে আই ডু দ্য ইংলিশ ক্লাস এট ক্রিয়েটিভ ইংলিশ একাডেমি 3 days in a week at 9 o'clock with সাইদুর স্যার। আমি অনেক বড় একটা লম্বা সেন্টেন্স বলছি, লং সেন্টেন্স। এখন আমার কাছে হয়তো বা আপনি ভাবতেছেন স্যার আপনি তো টিচার, আপনি পারবেন। আমি বললাম আপনি আমার চাইতে ভালো পারবেন। এখানে অনেক স্পিকার আছেন যারা আমার চাইতে ভালো ফ্লুয়েন্টলি স্পিকিং করেন। হয়তোবা সে আমার মতো ডেসক্রাইব করতে পারবে না, এটা আমার দক্ষতা। অর্থাৎ আমি আমি আপনাকে বলতে চাচ্ছি আমার উইকনেস থাকতে পারে স্পিকিং এ, কিন্তু আমার দক্ষতা আরেক জায়গায়। ঠিক আমি এই নিউজটা আপনাকেও দিচ্ছি। আপনি হয়তোবা এখন স্পিকিং ভালো করতে পারতেছেন না, কিন্তু আপনার বোঝার এবং বোঝানোর ক্ষমতা অন্য রকমের, হয়তোবা আপনার বলার ধরন অন্য রকমের, আপনার মাইন্ড অন্য রকমের। আল্লাহ তাআলা আপনাকে কোন ধরন দিয়ে যে সফল করবে এটা আল্লাহ তাআলা উসিলা খুঁজে, কিন্তু ওইটা তো সুযোগ তাকে দিতে হবে, তাই না? সেটা হলো চেষ্টা, চেষ্টার মধ্যে সফলতা আছে। আমি যখন এই যে আপনার অনলাইনে চাকরি করি মানে ক্লাস করা শুরু করি, আমার যে এই সহপাঠী টিচাররা ছিল, সে এরকম চিৎকারি মারতো, 200-300 টাকা নাও। মানে কিরকম একটা অবস্থা, মানে ই করা, মানে ডিমোটিভেট করা যেটা বলে, দেখতে কি হবে, এদূর এটা চলে যাবে। দেখেন আজকে আমি যদি এখানে আমার পরিবারকে চালাতে পারি, তাহলে আমার পরিবারের সাথে যাদের রিজিকের ফয়সালা হচ্ছে আমার সাথে যুক্ত থাকা, দেখেন আপনার মাধ্যমে আমার আসতেছে, আমার মাধ্যমে আরেকজনের কাছে যাচ্ছে, এই এতগুলো রিজিক কিন্তু থাকতো না তাদের, তাই না? যদি সেদিন আমি ওই সিদ্ধান্ত না নিতে পারতাম যে লেগে থাকবো, কে কি বললো আমি দেখবো না, তাই না? তো ওই সিদ্ধান্ত নিতে পারছি দেখে দেখেন কতগুলো লাইফ এখন স্বাচ্ছন্দ্যে বা সুন্দর মতো চলতেছে। এটা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে না? অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনার সফলতার পেছনে আরো অনেকের গল্প আছে। আল্লাহ তাআলা এগুলো তো লিখে রাখছে, তাই না? আপনি চেষ্টা করেন, অবশ্যই খারাপ কিছু হওয়ার জন্য আপনি তৈরি হন নাই। এই আত্মবিশ্বাস রাখেন, কে কি বললো ভাবলো ভাই, এগুলা তখন স্লো হয়ে যাবে, একেবারে ইজি হয়ে যাবে দেখবেন। আপনারা যারা দ্বিতীয়বার প্রেজেন্টেশন করেছেন, আমি কয়েকজনের নাম, একজন আছে নামগুলা মনে থাকে না, যাই হোক আমি দেখেছি যে প্রথম দিনের প্রেজেন্টেশন এবং দ্বিতীয় দিনের প্রেজেন্টেশন আপনি ডিপলি আজকে চেক করে দেখেন, আপনি নিজে চেক করে দেখেন, এই একদিনের তফাতে আত্মবিশ্বাস কতটা বাড়ছে ভিতর থেকে, আপনি কতটা সাহস নিয়ে বলতে পারছেন। তাহলে আজ থেকে 60-70 দিন পরে আপনি 20-30টা ক্লাস করার পরে, প্র্যাকটিসের পরে, এত এত কিছুর পরে আপনি কিভাবে ভাবতে পারেন ইংলিশ হবে না? যদি নাও হয়, না হয় আরো 1 মাস বেশি লাগবে, কারো 2 মাস বেশি লাগবে, কারো 3 মাস, কিন্তু বছরের পর বছর তো আর লাগবে না। অর্থাৎ আপনার একটু লেটে হবে, কিন্তু হবে, ঠিক আছে? তাহলে এই ধৈর্যটুকু কেন ধরবেন না জীবনে সফল হতে? আপনার কথা না ভাবলেও আপনি পিছনের জেনারেশনের কথা ভাবেন, আপনার পরিবারের কথা ভাবেন, ঠিক আছে? দেখুন হয়ে যাবে। একজনের কথা না ভাবে আরেকজনের কথা ভাবলে ভাই জীবনে সফলতা পাওয়া যায়। ঠিক আছে, কানেক্টেড। তো এই যে ব্যাপারটা বললাম, দেখেন এখানে এই অংশটুকু আপনি প্রত্যেকটা বাক্যের সাথে একই রকম ভাবে অ্যাপ্লাই করবেন, এভাবে টুয়াইস ইন আ ডেজ বলতে পারি। এছাড়া কিছু ফ্রিকোয়েন্টলি ওয়ার্ড আছে যেটা আমরা গতকালকের ক্লাসের এই স্লাইড গুলোতে দেখছিলাম, যেটা অন্যভাবে এখানে আরেকভাবে দেখায়। যেমন অলওয়েজ, ইউজুয়ালি, সেলডম, নেভার, সামটাইমস, অফেন, ফ্রিকোয়েন্টলি, জেনারেলি, হ্যাবিচুয়ালি, অকেশনালি, ওয়ান্স, টুয়াইস, থ্রাইস। গতকালকে এক প্রসেসে ছিল, আজকে এক প্রসেস। যেমন আমি এই যে ভার্ব গুলো আছে এগুলা দিয়ে এখন উপরের যেই প্রসেসটা দেখাইছি সেটাকেই অ্যাপ্লাই করব। আই গেট আপ, আমি ঘুম থেকে উঠি। আই টেক, আমি নেই। আই সে প্রেয়ার, আমি নামাজ পড়ি। আই ফ্রেশন আপ, আমি হাত মুখ ধুই। আই টেক, আমি নেই। তাহলে আই কি নেই? আই টেক ব্রেকফাস্ট, আমি খাবার খাই। মানে টেক মানে খাওয়াও হয় আর কি। আই হ্যাভ আ লাইন, আমি দীর্ঘ সময় ধরে ঘুমাই। আই টেক স্ন্যাক্স, হালকা খাবার খাই। এগুলো হলো আমাদের প্রতিদিনের জীবনের অভ্যাস।
আপনি সারাদিন কি করেন? তাহলে এই কাজটা আপনি কেমনে বুঝবেন? এখন কথা হইলো আপনি তো নিজে কি কি করেন সেটা আগে জানতে হবে। আপনি প্রতিবেশী কি করতেছে সেই খবর নেন কেন? মানে আপনি আরেকজনের ভুল কেন ধরতে যান? আপনি ইংলিশ পারেন কিনা সেটা আগে বলেন না রে ভাই। কেউ যদি আপনার ভুল ধরতে আসে আপনি কেন ভয় পাচ্ছেন? সে কি আপনার চাইতে ভালো বলবে? না, সে ভালো বলবে না, সে পারে না, তো সে সাহসী নাই। কিন্তু আপনি আপনি তাহলে কি, আপনি তার চাইতে সাহসী? দেখেন, সে সাহসী পাই নাই বলার, শুধু আপনার মানে একটু হাসবে মিসকাবে, আপনি তার দিকে ভয় পেতেছেন, তাই না? কিন্তু সে তো সাহসী পাই নাই, আপনি তো সাহসী। মাঠের ময়দানে সাহসীরা আগে থাকে না? আমাদের সমাজে সাহসীরা প্রশংসা পায় না? আপনি দেখতেছেন না? সাহসী শহীদ হয়ে গেল, শহীদ, বুঝতেছেন কোথায় নিয়ে যাই আমরা তাকে? কোনোদিন ভুলতে পারবো আমরা? পারবো না। যারা দেশের জন্য করে গেছে, অনেক যারা, তাদেরকে কিন্তু টাকা দিয়ে কিনতে হয় না, তারা এমনি মনে থাকবে। বুঝতে পারছি, আমি এটা বিশ্বাস করি, যদি আমি আমার চেষ্টাটা যদি অনেস্ট হয়, আমার প্রচেষ্টা যদি সঠিক হয়, তাহলে আপনি এটা বলতে বাধ্য থাকবেনই বেলা শেষে আর কি, এটা যে স্যার আপনি চেষ্টা করেছেন। ঠিক আছে, ওইটাই আমার সফলতা। ঠিক আছে, টাকার জন্য কিন্তু এখানে মূলত ওইভাবে আসা না। যদি টাকার জন্য হয়তো আমি কোর্সের অ্যামাউন্ট খুবই বাড়ায় দিতাম এবং অল্প শিক্ষার্থী নিতাম। এখানে 500 টাকায় জয়েন করাইতাম না কাউকে। এমন স্টুডেন্ট আছে যার টিউশনের টাকা দিয়ে পড়তে হবে, হয়তো বা টিউশনি 3-4 হাজার টাকা পায়, সংসারের কিছু নেই, তাকে কি আমি 500 কেন, তার তো 500 টাকাও নেওয়া উচিত না, ঠিক না? তো তার কাছ থেকে 500 নিলাম, তার মানে আবার যে 3,000 দিচ্ছেন সে কি রাগ করবে? না, করবে না। এই জন্য করবে না, সে আল্লাহ তাআলার কাছে সন্তুষ্ট প্রকাশ করে যে আমার যে 3,000 3,000 টাকা দেওয়ার অ্যাবিলিটি আছে, এটা সবার থাকে না, ওনার নেই, এই জন্য ওনার কাছ থেকে স্যার স্যাক্রিফাইস করছে। এটাও স্যারের মানসিকতার পরিচয়। ঠিক আছে, কম্পেয়ারিং না। আমি এভাবে আপনাদেরকে ফ্যামিলি মেম্বারের মতো করে কিন্তু শেখানোর চেষ্টা করছি। তো আপনি নিজেকে সময় দেন, আমি আপনাকে উজাড় করে শেখাবো। তো যেটা বলতেছিলাম, এই যে একই প্রসেস, বাক্যের প্রথম ব্যাপারটা হলো পজিটিভ এভাবে অ্যাপ্লাই করেন, তারপরে নেগেটিভে করেন, তারপরে কোশ্চেনে করেন, তারপরে প্যাসিভে করেন। আমি এটা জানি আপনি হয়তো বা আপাতত পজিটিভ পারতেছেন, আই গো, কিন্তু আপনি আমি যাই না বলতে পারতেছেন না, আই ডু নট যে গো এটা পারতেছেন না। হ্যাঁ, এটা পারবেন না আমি জানি, আপনার টেনশনের দরকার নেই। ওই ডু নট কেমনে ব্যবহার হতে পারছে এটার জন্য আলাদা ক্লাস হবে। অ্যামিজার ওয়াজ ওয়ার মানে টু বি ভার্ব কখন হচ্ছে বাক্যে, এটার জন্য আলাদা ক্লাস হবে। মোডাল ভার্ব ক্যান, কুড, শ্যাল, শুড এটা কেন হয়, কখন হয়, এটার জন্য আলাদা ক্লাস হবে। তো আপনি এটা আজকে না জানলেও কোনো সমস্যা নাই, এটা চাপ নেবেন না, বি কুল। ঠিক আছে, আপনি আই গো, আই ইট এতটুকু জানলেই হবে, এটা জানলেই হয়েছে। আপনি এখন 10টা ভাব জানলে 10টা বাক্য পারবেন। ঠিক আছে, এইটা অ্যাপ্লাই করে আপনি বাসায় চর্চা করবেন। এখন এইটার জন্য কোন স্টুডেন্ট যদি বলে স্যার আমি তো ইংলিশ পারি না, আমি ইংলিশ বুঝি না, তাহলে ব্যাপারটা হলো তার ইংলিশ পড়ার আসলে দরকার নেই। কারণ শব্দ পড়তে পারলেই তো এই বাক্যগুলো বলা যাচ্ছে। আমি কি সঠিক বলি নাই? ভুল বলছি? ভুল বলি নাই। তাহলে প্রথমে এই যে এখান থেকে যেটা দেখাইলাম, এই প্রসেসটাকে অ্যাপ্লাই করে আপনি এখানে ধাপে ধাপে নিচে নামেন। প্রয়োজনে আপনি এখানে এই ব্যাপারগুলোকে নোট করেন। ঠিক আছে, অ্যাপ্রুভ কি করতে যাচ্ছেন? রিকোয়েস্ট টু রেকর্ড দা কম্পিউটার, না নাম দিব না, পারমিশন দিব না, আমি রেকর্ড দিয়ে দিব আপনাকে, সমস্যা নাই, আজকে ক্লাসে রেকর্ড দিয়ে দেবো, জান, টেনশন করে না। বলাবার, দেখেন, বাবা মা যতই শাসন করুক না কেন, যেমন বাবা মা সন্তানকে ফেলে দিতে পারে না, আপনার আমার কাছের মানুষ যদিও সিনিয়র জুনিয়র আছেন, আমি যতই আপনাকে করি না কেন, টাইট দিই না কেন, বেলা শেষে আমি আপনার ক্ষতি হইতে দিব না। রেকর্ড ছলে বলে কৌশলে উছিলে দিয়েই দিব। যেমন বাবা মা দেখবেন যে আপনি আপনাকে আজকে খাইতে দিবে না, যা তোর আজকে খাবার নাই, কিন্তু সন্ধ্যাবেলা যা আজকের মতো দিয়ে দিলাম, কালকে কিন্তু খবর আছে, এটা বলবেই। আপনি সেটা ওইভাবে মেনে নেন, তার মানে আপনি খামখেয়ালি করেন না, ওটাকে আমল করেন। অর্থাৎ আমার মনে টানে না যে আমি ক্লাস রেকর্ড আপনাদের না দিয়ে কেমনে থাকি। ঠিক আছে, আপনারা যাই হোক হয়তোবা কোনো কারণে বলতে পারেন না এই রিপ্লাইতে, আমি করি নাই, কিন্তু সাময়িক অ্যাটেনশন তো দিবেন রে ভাই। এটা, তো এই অ্যাটেনশনটা আপনাদের সাথে আমার রিলেশন তৈরি করবে এবং এটাতে অনেক ভালো হচ্ছে আপনাদের অনুশীলন। আপনি এটা নিশ্চিত থাকেন, যে কয়েকদিন গেছে এতে রেজাল্ট আমি আকাশ পাতাল তফাৎ পেয়েছি। এই জন্য আমি আজকে ক্লাস মিস দিতে পারিনি। আমি একজনকে পেন্ডিং রেখে আসছি, যাকে এখান থেকে গিয়ে আধা ঘন্টার জন্য পড়াবো, সে আজকে 1 সপ্তাহ পরে সময় পাইছে পড়ার জন্য ভাই, ইউকে থেকে পড়বে ভাই, 30,000 টাকা পেমেন্ট করছে। এই মুহূর্তে আপনাদের এখানে লাইনে আছে একজন, সে এখনো পড়া শুরু করে নাই, এখানে কিন্তু গ্রুপে পড়তেছে, সে আমাকে 30,000 টাকা পেমেন্ট করছে, আজকে 25,000। আপনি বিশ্বাস করেন আর না করেন এর বাস্তবতা। আরো একজন আছে এখানে, কেন উদাহরণ বললাম জানেন? যে মূল্য বোঝে তার জন্য কোনো কিছু বলতে হবে না, সে সম্মান দিতে পারবে। ঠিক আছে, আপনি আমার মূল্য দেন শুধুমাত্র যে এই ক্লাসগুলো এক্সক্লুসিভ, এটা ফলো করলে একটা কিছু হইতে পারে, এটা মূল্য দেন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। আমি টাকা নেবো না আপনার কাছ থেকে, আমি চাই আপনাদের মধ্যে থেকে এমন একটা জন স্টার বাইর করে দেখাইতে,
যাকে সামনে রেখে আমি বলতে পারবো ও হলো এক্সাম্পল, জীবনে সফল হয়েছে, কি লাগবে ওর জন্য আমি করবো। বুঝতে পারছেন? এটা যদি করে না দেখে আমি টিচিং প্রফেশন ছেড়ে দিব। কিন্তু আপনি ওই দিল নিয়ে আসতে হবে, ওই দিল নিয়ে নিজের সফল করে দেখাইতে হবে। তাই আজকে একটা জিত করেন, ঠিক আছে? ইনশাল্লাহ সাইদ স্যারের সাথে হাঁটবো সামনের পথ, ঠিক আছে? বাকি পথ ইনশাল্লাহ আল্লাহ তাআলা তো আমাদেরকে দেখবে, আমি আপনাদেরকে দেখবো, যারা এখানে পরিশ্রম করে নিজেকে এতটুকু দক্ষ করবেন যে ভাষাটাকে শিখতে পারছেন। মানে এমন একটা পর্যায়ে আপনাকে নিতে হবে, আপনি তো বুঝতেছেন, আপনাকে বোঝাইতে হলে একটা মানুষের কতটুকু অন্ততপক্ষে ন্যূনতম যোগ্যতা দরকার। তো আমাকেও তো তাহলে ওই জায়গায় যাইতে হবে, তাই না? তা না হলে স্যার লজ্জিত হবে। কতটুকু করে এটার জন্য পরিশ্রম করে। পরিশ্রম করার ক্ষেত্রে কোন ধরনের সাপোর্ট লাগবে আপনার? আপনার আর্থিক সাপোর্ট লাগলে আমি দিব, যতটুকু ভাই আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দিছে অতটুকু। বলবো না যে আমি অনেকই, আমি পারবো, আমি দিতে পারবো ভাই। আমি জানি আপনার কে সাপোর্ট করলে আল্লাহ তাআলা আমার কে সাপোর্ট করবে। আপনাদের মধ্যেই তো আমার রিজিক, তাই না? তো এই প্রসেসটা হয়ে গেলে ফাইনালি দেখেন একটা মানুষ বলতে পারে স্যার আমার ক্লাসটা ইজি লাগে, এটা আমি পারি স্যার। এই পারি কথাটা যে বলছে আসলে সে নিজেকে অহংকারী মনে করে। ইংলিশে পারি বলে কোনো কথা নাই। ইংলিশ মানে হলো ভাষা। তাহলে আপনি এই ভাষাটা যেটা জানেন সেটা আরো মজা করে বলেন। অর্থাৎ আপনি যেটা পারেন সেটা আত্মবিশ্বাসের সাথে বলেন, পারলে সেই দিনের জন্য। অর্থাৎ আপনারা যারা পারেন তারা এখন কি করবেন, এটাকে ক্ল্যারিটি দিয়ে বলেন, কনফিডেন্টলি বলেন, যেন আপনার কথা শুনে এইগুলা মানে আরেকজন অভিভূত হয়ে যায় যে কত চমৎকার ভাবে নেটিভদের মতো স্মার্টলি হেসে হেসে স্পিকিং করতেছে। এইটা সুযোগ পেয়ে গেলেন না, আপনার মাথায় কোনো চাপ নেই, এইভাবে বলে ফেলবেন। এরপরেও তারপরেও এটাকে রিডিং রাইটিং অ্যাপ্লাই করা যায় কিভাবে চলে একটু দেখি। দেখেন আমরা জানি, যদি আমি বলি যে আহ এখানে যদি বলি শিলা খাম হবে না, শিলা খামস হবে, তাই না? শিলা খামস মানে কি, শিলা আসে, বা আই খাম বললাম আমি আসি। আই কাম টু মাই হোম মানে কি, আমি আমার বাসায় আসি। এটার আগে দেখেন একটা কাজ করছি আমি, এট দ্য টাইম অফ ড্রয়িং, ছবি আঁকার সময় আমি আমার বাসায় আসি, বা সূর্য ডোবার সময় আমি আমার বাসায় আসি, সূর্য অস্ত যাওয়ার সময় আমি বাসা থেকে বের হই। এরকম বাক্যের শুরুতে দেখেন আমরা এখানে যুক্ত করলাম এট দা টাইম অফ ড্রয়িং, এট দা টাইম অফ প্লেইং মানে খেলার সময়, এট দা টাইম অফ গোয়িং যাওয়ার সময়, এট দা টাইম অফ কামিং আসার সময়। অর্থাৎ উপরে যতগুলা বাক্য আপনি বলছেন বড় বড় করে, এইগুলা সবার সাথে প্রথমে এরকম অনেক অংশ যুক্ত করা যেত। এটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অর্থাৎ শুরুতে একটা জিনিস দিলেন, যেমন আপনারা এখানে ক্লাস করতে আসেন প্রতিদিন রাত 9টায়, বা আমি এভাবে বললাম সপ্তাহে, এখন লিখতে গেলে সময় লেগে যাবে আসলে। তা নাহলে লিখে দিতে আমি এটা বড় বাক্য মুখে বলি, পারবো না, আরেকজন ওয়েটিং আছে, পারবো না, শরীরে গুলাবে না আমার। আহ সপ্তাহে 3 দিন রাত 9টা বাজে ক্রিয়েটিভ ইংলিশ একাডেমিতে আহ ইংরেজি মুভি দেখতে দেখতে আমি স্যারের সাথে ক্লাস করি। এই যে কত বড় বাক্য, আপনি প্যাঁচ লাগাই দিবেন, তো যাই হোক, সহজ করে বলি, আমি সপ্তাহে 3 দিন ইংরেজি ক্লাস করি। এই যে আমি সপ্তাহে 3 দিন ইংরেজি ক্লাস করি, অলরেডি আমরা শিখছি উই ডু ইংলিশ ক্লাস 3 days ইন আ উইক। এটার আগে এখন দেন যে খাওয়া দাওয়া করার পরে। তাহলে খাওয়া দাওয়া করার পরে কি, বিফোর টেকিং মাই ডিনার, বিফোর মানে পূর্বে, আফটার মানে পরে, তাহলে আফটার টেকিং মাই ডিনার I do my English class at Creative English Academy 3 times বা 3 days in a week, বা আপনি রেগুলারলি করতে পারেন। দেখছেন আগে পরে কত কিছু দিয়ে দিচ্ছেন, তো এখানে বাক্য বিশাল হয়ে গেছে, আপনি কঠিন কিছু করে ফেলছেন। এই যে বাক্য ক্ল্যারিটি চলে আসলো, অর্থাৎ এই বিষয়টাকে আপনি তাহলে কঠিন থেকে নিতে পারেন এভাবে। তাহলে দেখেন বাক্য সিম্পল প্রেজেন্ট শিখছি আজকে আমরা। সিম্পল পাস্ট তো হইতে পারতো, আই কলিং মানে প্রেজেন্ট ইনডেফিনাইট, আই এম কলিং হিম মানে আমি তাকে কল করতেছি, চলমান বাক্য, এটা কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাভ কল মানে আমি তাকে ডেকেছি, পারফেক্ট টেন্স। আই কল হিম আমি তাকে ডেকেছিলাম, পাস্ট ইনডেফিনিট টেন্স। আই ওয়াজ কলিং হিম আমি তাকে ডাকছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাড কলড আমি তাকে ডেকেছিলাম, পাস্ট পারফেক্ট টেন্স। এই যে এখানে দেখেন আমরা এগুলোকে টেন্সে পরিবর্তন করতে পারতাম, বিভিন্ন টেন্সে। এই বিভিন্ন টেন্সে পরিবর্তনের ক্ষেত্রে সব খুব বেশি পরিবর্তন হইতো না, কিছু ইন্ডিভিজুয়াল ওয়ার্ড আছে যেগুলো সব টেন্সে হবে না, এটা ছাড়া মানে এটাকে বলা হয় টেন্স টাইম, ওটা ছাড়া সব কিছু ঠিক থাকতো। ঠিক আছে? এখন এই জায়গাতে একটা ক্ল্যারিটি বলে দিই, ভবিষ্যতে আপনি কেন বিপদে পড়বেন কথা বলার ক্ষেত্রে। আপনি যদি বেসিক জিনিসগুলো, যে এই জিনিসগুলো এখন বলতেছি, এখনো আসলে বেসিক গ্রামার শুরু করি নাই আমি, আমি আপনাকে এখনো স্পিকিং এর জন্য ক্ল্যারিটি দিচ্ছি, যেন এই স্পিকিং এর ধারা আমি যখন গ্রামারের এক্সপ্লেনেশন বা সহজ করে আপনাকে বেসিক গ্রামারে মজবুত করব, তখন যেন এই স্পিকিং এর ধারা অব্যাহত থাকে। অর্থাৎ আমি আপনাকে সেই ধারা, মানে আমি আপনার গাড়িটাকে চলমান করে দিলাম, ঠেলা দিয়ে হোক, আপনার বুলডোজার দিয়ে হোক, যে কোনো কিছু কি দিয়ে হোক, পিছন থেকে দিয়ে আমি আপনাকে চলো চলতে মানে চালিয়ে দিয়েছি আপনাকে গাড়িটা।
এখন এটা এই গতিতেই হোক, চালিয়ে গিয়ে ওই গন্তব্যে পৌঁছাটা আপনার দায়িত্ব। সাথে আমি আছি, আপনি টেনশন করেন না। ঠিক আছে, আপনাকে আগে আমি থামতে দিব না যদি আপনি নিজে না থামান, ব্রেক না করেন। আমি আছি পেছনে। বুঝাইতে পারছি ব্যাপারটা ভাই? আমি আপনাকে জোর করে বলবো না আপনি এটা করেন, কিন্তু আপনি নিজে থেকে বারবার যদি থেমে যান আমার কিছু করার নাই, আমি ডাকবো না আপনাকে আর। কিন্তু যে করতেছে আমি তাকে এনকারেজ করতেছি, যতটুকু পারি সময় আছে আমার ভাই। একটা টেক্সট করে হোক, ভয়েস দিয়ে হোক, যেভাবে হোক। ভুল ধরতেছি না, ভুল এখন ধরবোই না। ভুল ধরলে পার্সোনালি তাকে বুঝাই দেবো, ওইভাবে বুঝাবো, সে মাইন্ডই করবে না। ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখেন, এই জায়গার ভিতরে যেটা জেনে রাখবেন আপনি, ডাকি, আমি তাকে ডাকি বা আমি ভাত খাই, আমি ইংরেজি শিখি, এই বাক্যগুলো দ্বারা আপনার অভ্যাস বোঝায়, মানে আপনি নিয়মিত এটা করেন। কেউ আপনাকে জিজ্ঞেস করে নাই কোনো কিছু, কারোর সাথে কথা বলা অবস্থায় নাই, আপনি নিজে নিজে বলতেছেন। পাগলের সুখ মনে মনে করে বলে না, আপনি পাগল মনে করেন, পাগলের যে কথাগুলো কয় যে আমি এটা করি ওইটা করি, তোমার কেউ জিজ্ঞেস করে নাই, তারপরে বলতেছো, এই হলো কি অভ্যাস। কিন্তু যদি আপনি বলেন যে আমি ইংরেজি শিখতেছি, তাহলে এটা নিশ্চিত মনে রাখেন, আপনি আপনাকে কেউ কিছু জিজ্ঞেস করছে, যেমন আমি জিজ্ঞেস করলাম আপনি এখন কি করতেছেন, আপনি বললেন আমি এখন ইংরেজি শিখতেছি, আমি ইংরেজি শিখে এটা বললে তো হবে না। অর্থাৎ ওইটা আরেকটা সেন্স। এই যে ডাকি থেকে ডাকছি, ডেকেছি, ডেকেছিলাম, ডাকছিলাম, ছিলাম, ডাকবে, এই যে এখানে ইকার একার ওকার মানে ছি ছে ছো, এই যে পরিবর্তন হচ্ছে, এটা হলো ভার্বের পরিবর্তন। অর্থাৎ একটা বাক্যে ভার্বের পরিবর্তন বুঝতে পারা মানে, ভার্বটাকে বুঝতে পারা মানে আপনি ইংলিশ পারবেন। তাহলে এই ভার্ব জানা দরকার আছে না? দেখেন, আমার যেটা দরকার সেটা শিখবো, অত তাজা একটা জিনিস শিখে লাভ নাই তো। ভার্ব শিখতে হবে। তাহলে আমি যদি বলি আই গো, আমি যাই, এটা হলো প্রেজেন্ট ফর্ম। কিন্তু হি বললে গোজ বলতেছে, হি গোজ, সে যায়। কিন্তু আমি গিয়েছিলাম বলে গো বললে হচ্ছে না, কেন? কারণ গো এর একটা ফর্ম হলো পাস্ট দিতে হবে, তাহলে পাস্ট হলে ওয়েন্ট হয়। আই ওয়েন্ট বলতে হবে, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আবার পারফেক্টে বললে আই হ্যাভ গন, এটা আবার গন হবে। আবার শুধু গন হলে হবে না, গনের আগে হ্যাভ হবে। হ্যাভ কেন হয়েছে? কারণ হ্যাভ একটা হেল্পিং ভার্ব, এটা পরে জানবো, টেস্ট নেওয়ার দরকার নাই। কিন্তু আপনার মেমোরিতে রাখতে হবে সবগুলা বাক্যেরই একটা করে শর্ত আছে, কন্ডিশন আছে। এই কন্ডিশনে আপনি এই বাক্য বানাতে পারবেন। তা না হলে কন্ডিশন ব্রেক হবে, সে ভার্ব হবে না। ঠিক আছে, এগুলো আমরা সামনে জানবো। তো এই জন্য আপনি আত্মবিশ্বাস রাখেন, আমি যেই গতিতে যাচ্ছি শুধু এতটুকু ফলো করেন, ফলো করলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমি আজকে আপনাদেরকে 15টা ভার্ব দিব, 15 ভার্বস। এই 15 ভার্বস এর এই শীট থেকে আপনি এমন ভাবে নিজেকে স্কিল করবেন, প্র্যাকটিস করবেন, যেন আপনি নিজে নিজে ইংরেজিতে মানে ওই ভাগগুলো দিয়ে আমাকে বাক্য বলে শোনাতে পারেন, আপনার জন্য এই দক্ষতা হয়ে যায়। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে, এটা যেন কোনো অবস্থাতে মিস না হয়। এখন অনেকে বলবেন স্যার আমাদেরকে একটু দেখাই দেন যে আমরা কিভাবে চর্চা করব। এই জন্য আমি ভার্বটাকে একটু বের করে দেখাচ্ছি আপনাকে, যাতে আপনার সুবিধা হয়। ঠিক আছে, আচ্ছা, ভার্ব 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 এখান থেকে বের করে দেখি। স্পোকেন প্র্যাকটিস বক্স 1 2 3, verb conjugation 1 10 6, to be verb I go 1 to 1. ভার্ব কনজুগেশন অল সব চলে আসছে এখানে। ভার্ব, আচ্ছা আমি যাকে এখান থেকে আনি, দেন আমার কম্পিউটার ভিতরে ঢুকলে মাঝে মাঝে আমার নিজের মাথা উড়ে যায়। ঠিক আছে, মনে করেন প্রতিনিয়ত মাথা তো অন্য রকমের জিনিস ভাবে, এইভাবে না হয়ে এইভাবে হইতো, ফাইল গুলো যে কোথায় কোথায় রাখি এক সময় মাঝে মাঝে নিজের মাথায় এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, এটা হলো ভার্ব ফর্ম। তো ভার্ব ফর্ম লিখলে আমি আশা করি চলে আসবে ভার্ব ফর্ম, ভার্ব ফর্ম, ভার্ব ভার্ব ফর্ম, এই যে হ্যাঁ, পার্ট 1 পেয়ে গেছি। ভার্ব ফর্ম পার্ট 1 এখান থেকে দেখা যেতেছি। তো এখানে আমি ভার্বের ফর্ম গুলোকে এনে এখানে 15টা ভার্ব দিয়েছি, তো আপনাদের হোমওয়ার্ক হিসেবে এইগুলা থাকলো। আমি কোনো প্রেজেন্টেশন দিব না আজকে, আপনি ফ্রিলি শুধু এটা শিখেন তাইলে হবে। এটাকে সরাই দিই, একটু বড় করে দিই। আমি সামনে প্রজেক্টর কিনবো একটা, যাতে আপনাদের সুবিধা হয়, ওখান থেকে পড়াতে পারি, সুবিধা হবে আপনাদের, দোয়া করবেন হ্যাঁ। তো এখানে দেখেন আমি 15টা ভার্ব আপনাদেরকে ধরেন আজকে দিলাম। এখন আমরা তো চর্চা করছি, তাহলে এখানে ডু দিয়ে চর্চা করবো। আই ডু আমি করি, আই গো আমি যাই, আই খাব আমি আসি, আই ড্রিঙ্ক আমি পান করি, আই ইট আমি খাই, আই রিড আমি পড়ি, আই প্লে আমি খেলি, আই সিং আমি গান করি, আই রাইট আমি লিখি, আই চুজ আমি পছন্দ করি, আই ড্র আমি আঁকি, আই কিপ আমি রাখি। এগুলো আপাতত দরকার নেই, এস যুক্তটা নিতে পারেন, কিন্তু বাকি তিনটা আপাতত দরকার নেই, না পারলে আমি আপনাকে চাপ দিচ্ছি না। আপনি 15টা পারেন না, 5টা পারবেন না, 5টা দিয়ে ট্রাই করেন, কিন্তু সকল সাবজেক্টে বলা চাই। আই ডু, ইউ ডু, উই ডু, দে ডু। আই গো, ইউ গো, দে গো। একটা দিয়ে এটা বলেন। আই কাম, ইউ কাম, দে কাম। আই ড্রিঙ্ক, ইউ ড্রিঙ্ক, দে ড্রিঙ্ক, উই ড্রিঙ্ক। আই ইট, উই ইট, দে ইট, তারপরে ইউ ইট। 5টা করে দেন। এবার অ্যাসেপ্টে আসেন, হি সি দেন। হি ডাজ, হি গোস, হি কামস, হি ড্রিঙ্কস, হি ইটস।
she does, she goes, she comes, she drinks, she eats। এভাবে পড়লেন, এটা আপাতত দরকার নাই। এই যে আপনি এটা পড়ছেন সকল সাবজেক্টে হয়ে গেছে। এবার দেখেন আমি সামনে যখন আপনাকে প্রশ্ন করা শেখাবো, এখন আমি যদি প্রশ্ন করতাম, ডু ইউ গো? ইয়েস আই গো। ডাজ হি গো? ইয়েস হি গোস। অর্থাৎ আপনি প্রশ্ন আর উত্তর নিজে নিজে করতে পারতেন, অর্থাৎ পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। এটা হলো নিজের সাথে নিজে কথা বলার প্রথম স্টেজ। আপনাকে এটা করতে হবে, পারলেও করতে হবে। এটাই তো ফ্লুয়েন্সি। আপনি এগুলা দিয়ে তো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার জন্য কি আপনাকে কঠিন কঠিন বাক্য দিতে হবে নাকি? না না, প্র্যাকটিস করার জন্য পৃথিবীর সবচেয়ে সহজ সহজ বাক্য নেবেন, যেটা আপনি সবচেয়ে ভালো বলতে পারেন সেটা নেবেন। কেন নেবেন জানেন? আপনি নিজেকে নিজে প্রাইজ দিবেন। আপনি এটা যে এভাবে বললেন, এই যে আমি কিভাবে রেকর্ড করবেন, দেখেন আপনি চাইলে মোবাইল স্ক্রিন রেকর্ড করতে পারেন, আমি যেভাবে করতেছি। স্ক্রিন রেকর্ড ছেড়ে দিয়ে এত কিছু দরকার নেই, এত ভাবসাবের দরকার নেই, আমি আপনার রেকর্ড করি। আমি আপনাকে একটা চমৎকার কথা বলি, দেখেন আমি আজকে এই পর্যন্ত আসছি কোন রকম ভাবনা ছাড়া। আপনি বিশ্বাস হয় না? আপনি আমার পেজের শুরু থেকে শেষ করে এই পর্যন্ত দেখেন, আমি আমার কোনো ভিডিওতে এডিটিং করি নাই, আমি নিজেই এডিটর। আমি আমার কোনো ভিডিওতে আগে থেকে কোনো প্রস্তুতি নেই নেই, ইনস্ট্যান্টলি মাথায় একটা নতুন একটা চিন্তা আমি এখানে ডেলিভারি দিছি। কেন রে ভাই? আপনার বিশ্বাস কি আমি অর্জন করতে পারি নাই? আপনার কেন, পুরো অল ওভার দ্য ওয়ার্ল্ড এর কিছু কিছু মানুষের বিশ্বাস তো আমি অর্জন করতে পেরেছি, পারছি না? তাহলে ওই যে আপনার ওই দক্ষতা, এটাকে এমন হইতে হবে, অমন হইতে হবে, মিউজিক দিতে হবে, ওইটা আসলে ব্যাপার না। মানুষ চায় আপনার ভিতরে প্রতিভা, বেলা শেষে এটাই হলো মেন কথা। আর ওইটা যখন আপনার খুঁজে পাবে, আজকে না হোক কাল, তখন সে আপনাকে স্কিপ করবে না, সে এর চাইতে বিহেভিয়ার স্কিপ করবে। আপনি এই জন্য আমার অন্যদেরকে স্কিপ করে এখানে আসছেন, বুঝাইতে পারছি তো? আমার কনফিডেন্স একটু বেশিতে থাকবে না, তাহলে 100% বেশি আছে। আর আপনার কনফিডেন্স তাহলে কেন কম, যে আপনি এখানে চেষ্টা করলে ব্যর্থ হবেন এমন একটা প্লেসে এসে? এটা বলেন তো। আপনার ব্যর্থতা মানে আমার ব্যর্থতা, এটা বারবার প্রথম দিকে কেন বলি ভাই, শেষের দিকে যে আপনাদেরকে পাবো না, তখন তো আর বলে কষ্টের কথা আর কাকে বলবো তখন। এবার যেন আর বলতে না হয়। প্রত্যেকবার দেখেছি আর শিখেছি। এবার রেকর্ড দেওয়া প্রথমবারের মতো বন্ধ করছি, আগে সববার কিন্তু দিছি। তাহলে দেখেন, এই যে আপনাদের আমি শেখাচ্ছি আমার প্রিভিয়াস ব্যাচে যারা স্টুডেন্ট, মানে আপনারাই যে ভুল করছেন সেই ভুল থেকে শিখে নিয়ে, তাহলে আপনারা বেস্ট পাবেন না আমার চেয়ে? অবশ্যই বেস্ট পাবেন। মানে আমি যাই করতেছি আপনার ভালোর জন্য করতেছি। যদি ব্যবসায়িক পারপাসে করি, তাহলে আমি ক্লাস শুরু করে দিতাম প্রথম দিন টু বি ভার্ব দিয়ে, তারপরে টু ডু, তারপরে ধরেন যে টু হ্যাভ। অলরেডি আমার 3-4 টপিক শেষ হয়ে যেত। কিন্তু এখনো আজকে 3 নম্বর ক্লাস, আমি মনে করি যে আমার টপিক শুরুই হয়নি। মানে আপনাকে যেগুলো আমি পড়াবো এটা শুরুই করি নাই আমি মনে করতেছি। কি হয়েছে আমার? কিচ্ছু হয় নাই। আমার জীবনের না হয় একটা সপ্তাহ আপনাদের জন্য আমি ব্যয় করলাম, যেটা কিনা আপনাদের জন্য আমি হয়তোবা ইন্ট্রোডিউস করার জন্য ব্যয় করছি। সমস্যা আছে? কোনো কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা যে এক সপ্তাহ আমাকে নিঃশ্বাস নেওয়ার সাথেই দিচ্ছে, সামর্থ্য দিচ্ছে, এটাই তো বেশি। চুক্তি আদায় করে শেষ করতে পারবো? ধরেন আমার কোর্সের ক্লাস কালকে থেকে শুরু হবে, পরশু দিন থেকে, কি হয়েছে তাতে? আমি এই মেন্টালিটিতে আছি। কিন্তু আপনি যদি নিতে না পারেন তাহলে আমার কিছু করার নাই ভাই। নিতে না পারেন এটা বুঝবো কিভাবে? আপনার অ্যাটেনশন দেখে। ক্লাসে জয়েন কয়জন আজকে? 42 জন, মাশাআল্লাহ, অনেক ভালো। মানে মানুষের কমে, আমার তো ভালো দেখা যায় এই ব্যাচে। এই যে অ্যাটেনশন 42, আপনি দেখে রেখেন। এই প্রত্যেকটা মানুষকে যদি ইন্ডিভিজুয়ালি একটা করে জিজ্ঞেস করে, একজন করে, যে ভাই কেমন লাগছে ক্লাস, আজকে পোস্টে জিজ্ঞেস করবো না, বললেন, আমার মনে হয় যে 99% স্টুডেন্ট বলবে যে স্যার আপনার কথা রাইট ছিল। আপনি ভালো লাগছে না বললে এটা বলতে হবে, সঠিক একটা প্রসেস। তো এটা আমি বললাম, যেহেতু আপনি নিজে নিজেকে সঠিক একটা জায়গায় নিয়ে আসছেন, এটা প্রমাণ করতে চান, যেহেতু আপনার ডিসিশন সঠিক, তাহলে নিজেকে একটু খালি মানে এই ধারাবাহিকতায় আনেন, স্যার যেটা বলতেছে সেটা করব। আমার সাথে আরো 2-3 জন এখন আছে আপনাদের শেখা সহযোগিতা করার জন্য, নির্দেশনা দেওয়ার জন্য। আমার নির্দেশনা নিয়েই করে, তো শুধুমাত্র ফলো করেন এটা। ওকে? সবার জন্য শুভকামনা থাকবে। আপনারা এই যে 15টা ভার্ব আছে, প্রয়োজন আপনারা এই ভার্বগুলো তুলে ফেলেন খাতায়, এটা কাজে আসবে জীবনে, বা প্রিন্ট করে ফেলেন। যদি তুলতে কষ্ট হয় তাহলে প্রিন্ট করে ফেলেন। ঠিক আছে? 1 মিনিট, আমি একটু বাসার ফোন, হ্যাঁ একটু ধরি আমি কাইন্ডলি, হ্যাঁ কিছু মনে করবেন না প্লিজ। বাসায় মানেই তো ঢাকায়, ওয়াইফ ফোন দিচ্ছে, হ্যাঁ ঘুমায় যাবো। পড়াগুলা বুঝাই দিই। আর পড়াগুলো আসলে পরেও আমি বুঝাই দিতে পারবো শর্ট রেকর্ড করে, তারপরে বলে দিই। আপনি এই যে 15টা ভার্ব আছে একটু কষ্ট করে লিখে ফেলেন। যদি সব না পারেন 10টা অন্তত লিখেন। সবগুলো সুন্দর করে একটা টেবিল করে ছকে এঁকে এঁকে। আমি যেমন এখানে 5টা ঘর করছি, আপনি প্রয়োজনে একটা ঘর মানে করেন। এখানে আপনার মতো করতে পারবেন, আগে পরে করতে পারেন, সমস্যা নেই। যেমন অর্থটাকে আপনি ভার্বের নিচে দিতে পারেন, যেমন ডু, এখানে ডু এর সামনে করা লিখতে পারেন, সমস্যা নেই। আপনি ঘর একটা কমাই করেন। ওকে? তারপর এইগুলা লেখেন যে ডু, ডাজ, ডিড, ডান, ডুইং।
পারলে সেকেন্ড হলে তুলে রাখেন, জীবনে কাজ আসবে। এগুলো হলো মোস্ট ইম্পর্টেন্ট সিরিয়ালে থাকা প্রথম সিরিয়ালের ভার্ব, যে যাদের লাগবে। দ্বিতীয় কাজ, আপনাদের প্র্যাকটিস করা। আজকে একটু ইউনিক ভাবে প্র্যাকটিস করেন। ইউনিক ভাবে মানে হলো কি, নিজেকে জানান দেন যে আপনি জানেন, তাই না? আমি প্রথমে যে প্রসেসটা দেখাইছি সেই প্রসেসটাকে অ্যাপ্লাই করবেন। অর্থাৎ প্র্যাকটিস করার আগে এখানে আবার কিছু অংশ তুলে রাখেন, যেটা আপনার কাছে প্রয়োজন মনে হয়। আমার মনে হয় যে এই যে এখানে যে পেজটা দেখাইছি, এটা এরকম একটা মানসম্মত পেজ, মানে আপনার ইমেজ আপনি অনলাইন দুনিয়াতে খুঁজে পাবেন, আমাদের দেখাইতে পারবেন না। আপনি স্ট্রাকচার দেখে আসেন যায় ভালো করে, খুব ভালো করে দেখেন যায়, তাহলে এই পেজটাকে একটা ভাইরাল পেজ না, খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট না এটা? আপনি এই পেজটা তোলেন। আপনি ক্ল্যারিটি কি দিতে পারেন জানেন? এই যে ভার্বগুলো আমি ব্যবহার করছি না, আপনি এখানে ক্ল্যারিটি দেন, এখানে অন্য ভার্ব ব্যবহার করেন। এই তো হয়ে গেছে ব্যাপারটা। আমি দেখেন এখানে অর্থ দেয়নি, আপনি অর্থগুলো ইনক্লুড করেন। আপনি আমার কাছে জানতে চান স্যার এটার অর্থ কি, আমি বলে দিবো। আপনি এখানে বাক্য যেগুলো লিখছি, তো আপনার ভার্ব চেঞ্জ হলে বাক্য চেঞ্জ হলে, ভার্ব চেঞ্জ হলে তো এখানে বাক্য চেঞ্জ হবে। গেট আপ না দিয়ে আপনি ওয়েক আপ দেন, টেক আপ বাদ না দিয়ে আপনি অন্য কিছু দেন এখানে। আই সে মাই প্রেয়ার দেন, এখান দিয়ে শুরু করেন, মানে আপনার মতো করে দেন ভাই, আপনার লাইফ স্টাইল দিয়ে, সমস্যা নেই। অথবা না পারলে হুবহু লেখেন। এটা একটা ইম্পর্টেন্ট পেজ। এটা আপনি লিখলেন এবং চর্চা করবেন এই প্রসেসে, অর্থাৎ এই জায়গা থেকে আপনি এইভাবে বাক্যগুলো বানাবেন। সোজা কথা, সবাই ভিডিও বানাইলে এমনি বানাইতে পারেন দেখে দেখে, বা খাতার উপরে লিখলেন, আপনার খাতার উপরে নামটা লিখেন আর ব্যাচ নাম্বারটা লিখেন, তারপরে এইভাবে বললেন, আই গো, আই ডু, আই কাম, আই সিট, আই স্ট্যান্ড, আই গিভ, আই ইট, আই স্লিপ, আই স্পিক, আই টেক। You go, you do, you come, you sit, you stand, you give, you eat, you sleep, you speak, you take। দুইটা চারটা করে বলে এটা স্কিপ যান, ঠিক আছে? মানে এটা ন্যূনতম একটা ব্যাপার স্যাপার, বাট একটা আন্তরিকতা রাখেন বলার মধ্যে। তারপরে ওই ওই পেজটাই চলবেন, এটা তোলার দরকার নাই। তো এখান থেকে আরেকটা জিনিস বলে দিই, আপনাদের চলাপথে একটা লাগবে। আমরা কখনো কখনো বাক্যে মাই ব্যবহার করি, মাই মানে আমার। যেমন আমি যদি বলি আই ডু, আমি করি। আমার কাজ যদি বলি, তাহলে আই ডু মাই ওয়ার্ক। তোমার কাজ ইয়োর ওয়ার্ক। তারপরে তাদের কাজ দেয়ার ওয়ার্ক, আমাদের কাজ আওয়ার ওয়ার্ক, তার কাজ হিজ ওয়ার্ক। মহিলাদের মেয়েদের ক্ষেত্রে হার হবে, এখানে আবার টুকটাক ভুল থাকতে পারে, ঠিক আছে? আমার কি যেন বলে, ইউটিউব চ্যানেল একটা হ্যাক হয়েছে, আপনাদের বলে রাখি। এই জন্য অনেক ডকুমেন্টস আমার ওয়ার্ড আকার এখন আর নাই। অর্থাৎ আমার পিসি বলতে কি, আমার ইউটিউব চ্যানেল যেটাতে 40,000 সাবস্ক্রাইবার, ক্রিয়েটিভ ইংলিশ উইথ সাইদু, আপনি অনলাইনে দেখবেন একটা ইউটিউব চ্যানেল আছে। আজ থেকে 1 বছর আগে, মানে এই বছরের মার্চ মাসের এই তারিখে, আপনার 3 তারিখের দিকে এটা হ্যাক হয়েছে, এই বছরে কিন্তু দেখেন। যেদিন হ্যাক হয়েছে আমি তো আমল করি নাই। তো মনে করেন যখন বুঝতে পারছি এটার ব্যাক পাবো না, আমি 1 সপ্তাহ সেন্সলেস ছিলাম। আমি এই জন্য সেন্সলেস ছিলাম যে এত কষ্টের ভিডিও, এগুলা যে কত শ্রম আমি দিছি, কত মোটিভেশন, কত ইমোশন, কত রাত জায়গা ব্যাপার স্যাপার ছিল। জীবনের প্রথম ভালোবাসা আর কি যারা বলে, ফার্স্ট প্রেম যেটাকে বলে, আমি তো এটা করবো এটা কখনো জানতামই না। সেই সকল ভিডিওর এক্সেস ওখানে না। ওই ভিডিও ও হ্যাক করলো, হ্যাক করে কি করলো, কিচ্ছু করে নাই, এমনি রাখছে, একটা লাইনও লেখে নাই, কোনো পরিবর্তন করে নাই, শুধু আমার ক্ষতি করছে ব্যাস। কি কারণে করছে আল্লাহ তাআলা জানে, ঠিক আছে? আমি ডিবি হেডকোয়ার্টার পর্যন্ত গেছি, একেবারে যতটুকু করা যায়, মানে আমার সাধ্যে যতটুকু কুলায়। তো যখন প্রশাসনের লোক, মানে আপনার এখানে প্রশাসনের লোকও ক্লাস করে আমার এখানে, তো আপনাদের মতো ভাইরাও যখন হেল্প করলেন, দেখলাম যে আসলে আর তো দৌড়ায় লাভ নাই, ঠিক আছে? তখন সাহস খুঁজে পাইছি। আমার ফ্যামিলি আমাকে সাহস দিছে, আমার বন্ধু বান্ধব আমাকে সাহস দিছে। কি হয়েছে, একটা গেছে, এখন আজকে থেকে নতুন একটা শুরু করো, আমরা আছি পাশে। এই যে সাহস দিছে, দেখেন এই সাহসে আমি আজকে এতটুকু আসছি। যদি ওই দিন আমি থেমে যেতাম যে এটাতে কিছু হবে না, কেউ যদি আমাকে মানে ই করতো, আমাকে অনেকে ফোর্স করছে না, এটা করো ওইটা করো, আজকে যতটুকু অবস্থান আসছে এটা আসতে পারতাম না। এখন আমি আমার লাইফ দিয়ে আপনাকে উদাহরণ দিতে পারি। আমি চাইলে আমার অন্য আরো অনেকের কথা বলতে পারবো। এই চলার পথে আমি অনেককে দেখেছি যারা আমার সাথে অনেক দূর চলে গেছে, আমি অত দূর যাইতে চাই না। আমি চাই যতদিন কাজ করব অনেস্টির সাথে করে যেতে, যেন আল্লাহ তাআলা আমাকে এই তৌফিক দান করে আপনাদের যেটা কমিটমেন্ট দিয়েছে সেটা দেওয়ার। যেন মনে হয় আজ থেকে বৃদ্ধ বয়সে যেন আপনাদের মধ্যে স্টুডেন্ট এসে বলে, স্যার আমি কিন্তু আপনার এততম ব্যাচের ছাত্র ছিলাম। সেই দিনটা ইমোশন টাকা দিয়ে কেনা যাবে না ভাই। নিজেকে এইভাবে তৈরি করেন, সারা জীবন আপনারা আমার সাপোর্ট পাবেন, আমি খুশি হব, ঠিক আছে? তো এই ধরনের আন্তরিকতা যদি তৈরি করে রাখতে পারেন নিজের মধ্যে, আর শিখতে পারেন এবং এটাকে গুরুত্ব দেন, তাহলেই তো আমি আপনাকে গুরুত্ব দেবো। যখন আপনি এখানে গুরুত্ব দিবেন, না পারলে সমস্যা নাই, তখন আপনার গুরুত্ব আমার কাছে বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে, আপনি কল্পনা করতে পারবেন না। আপনার ফ্যামিলির খোঁজ খবর নেবো আমি, আপনার সন্তান থাকলে সন্তানের সাথে কথা বলবো আমি, আমার সময় পাইলে, মানে আমি আপনাকে এটা বোঝাবো, আপনি আমার জন্য 1 পা গাইছেন, আমি আপনার জন্য 10 পা গাবো। এই এই জিনিসটা যদি আপনি ইগো বাদ দিয়ে বুঝতে পারেন, তাহলে আমার কাছে নিতে পারবেন। আর এটা বললাম ভাই, আমাকে একটা সুযোগ তৈরি করে দেন, আমি আপনাদের মধ্য থেকে
মানুষ কিছু মানুষকে তৈরি করে দেখাই দিতে চাই যে আসলে আমি আসলে এই মার্কেটিং করি না, ওই যে শো করি না কাউকে। তারপর আপনাদের মধ্যে থেকে আমি কাউকে যদি তৈরি করে দেখাই দিতে পারি তাহলে চমৎকার কিছু হয়ে যাবে। আমি কয়েকজনের মধ্যে অলরেডি প্রতিভা দেখেছি, তাদের মধ্যে আছে অনেক ভালো স্পিকার, তারা ইংরেজিতে খুব সুন্দর বলতেছে, অনেকটা অনেকটা অনেক ভালো বলতেছে। তো এই যে তাদের ভয়েস যে আমি শুনতেছি, আপনারা কিন্তু সাবমিট করার কারণে হচ্ছে, ভিডিও প্রেজেন্টেশন সাবমিট করতেছেন, এটা করতেছেন, ওইটা করতেছেন, এই জন্য হচ্ছে। যদি আপনি অ্যাক্টিভ না থাকতেন, আমি যদি আলাদা একটা প্র্যাকটিস গ্রুপ না খুলতাম, দেখেন এই সুযোগটা আসতো না, যেটা অন্য কেউ দিবে না আপনাকে। কেন দিবে না জানেন? আলাদা প্যারা এটা নিবে না। আলাদা প্যারা মানে এখানে তো যন্ত্রণা, তাই না? আপনার এখানে কথা বলার সুযোগ আছে, আপনার এখানে টেক্সট করার সুযোগ আছে, সারাদিন বিরক্ত করবেন। আমার বিরক্ত করলেই ভালো লাগে। আমাকে কয়েকদিন যাবত কেউ টেক্সট করতেছে না, কারণ ওই যে আপনার ভর্তি বন্ধ তো আপাতত, এখন তো টেক্সট কেউ করবে না। আমি এখন ফ্রি, আপনাদের যে ক্লাস আছে এটা রেকর্ড দিয়ে দেবো তাদের। আমি পোস্ট করছি যে 2টা ক্লাসের রেকর্ড আর পিডিএফ, মানে আপনাদের যে 2টা ক্লাস হয়েছে এগুলা রেকর্ড আর পিডিএফ তাদেরকে দিতে চাই, চাইলে নিতে পারে। তবে হ্যাঁ, নাম্বার আমারটা দেওয়া হয়নি, আমি আজকে অসুস্থ, ওই সাইড বাইটটা দিয়ে দিচ্ছি। সে কিন্তু পরিশ্রম করবে, এই সারা রাত এগুলা করবে, তাদেরকে পাঠাবে এটা। কেন দিতেছি ভাই? দেখেন আপনারা ক্লাস করে বুঝতে পারছেন ইংলিশ ভাষাটা কি। যারা টাকা ইনভেস্ট করতে চায় না বা যাদের অর্থ নাই তারাও কি উপকৃত হোক, এটা আপনি চাইবেন না? যদি আপনি না চান তাহলে আপনি ইংলিশ এখানে শিখতে পারবেন না। আপনার মনকে বড় করেন। আপনারা আমার সাথে কথা বলার সুযোগ পাচ্ছেন। আমার আমার অন্তত অন্তত কয়েকটা গুরুত্বপূর্ণ কথা তো বলার সুযোগ পাচ্ছেন, শোনার সুযোগ পাচ্ছেন, তারা পাচ্ছে না। অনেক ইস্যু থাকতে পারে ভাই, অনেক। তাকে ছাড় দেন, দেখবেন আপনি আপনাকে আল্লাহ তাআলা ছাড় দিয়ে দিচ্ছে, বলে না এরকম। তো ওইটা ভাববেন না, না ভেবে এটা ভাবেন, এটা একটা ভালো কাজ। কেউ না কেউ তো শিখবে, এখানে তো চুরি ডাকাতি করবে না, ঠিক আছে? আর আপনার অর্থ আমি কি করব? আমার অর্থের দ্বারা আরেকজন তো উপকৃত হবে। আপনি কল্পনা করতে পারবেন না আমার অর্থ কোথায় কোথায় যায়। ঠিক আছে, আমি নিজের কাছে 1 টাকাও রাখি না, আমার একবারে লাস্ট পর্যন্ত রাখি। রাইখা ওই যতটুকু করা যায়, আমার কোনো অ্যাসেট কিনা প্রয়োজন পড়লে কিনি। মানে কাউকে ভাই হোক, বোন হোক, বা যে প্রয়োজন, যাকে যাকে মনে দিলের মনে করি, যতটুকু করা যায় করে দিই। ঠিক আছে, আমার কথা হলো টাকা এখানে সেভিংস এর কিছু নাই, এখানে আজকে মরে গেলে কালকে নাই। এখন টুকটাক করতে হইতেছে, তো জোর করে করায়। আমার পাশে একজন আছে, তো বাধ্য করতেছে, বলতেছে যে এটা এই জন্য করতে হবে সেভিংস। এবং তার সেভিংসে আমার 1.5 লক্ষ টাকা দিয়ে কালকে একটা পিসি হয়ে গেছে, মাত্র 1 সপ্তাহ সেভিংসে। সে নিজে সেভিং করে আমাকে এটা কিনে দিচ্ছে, 40-50 হাজার টাকা সেভিংস। দেখেন তাহলে এই অবস্থাটা। মনে করেন আমি কিন্তু নষ্ট করতাম না, এটা হয়তো বা কারো সমস্যা দিয়ে দিচ্ছি বাইরে বলে, ব্যাস এতটুকুই। তাহলে দেখেন আপনার আমাকে অ্যাক্টিভ রাখতে পারবেন, আপনার একটু কেয়ার আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেটা আপনি কল্পনা করতে পারতেছেন না। কিন্তু আপনার নিজের কোথায় অবস্থান হবে, আপনাকে আমি কোথায় রাখবো, এটা আপনি ভাবতে পারতেছেন না। অর্থাৎ টেক অ্যান্ড কেয়ার, মানে আপনি নিজে একজনের জন্য করেন, দেখবেন সৃষ্টিকর্তাদের জন্য করবে, এটা হলো সূত্র। তো চলার পথে এই সূত্রটা ফলো করেন, দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। তো এটা খুব ভালো নিউজ। এখন কিন্তু আমার কথা বলতে একটু অনেকটা ফ্রি লাগতেছে, যদিও কথা ক্লাস শেষ করার পরে তো কথা বলতে ভালো লাগার কথা না। তো ওভারঅল আপনাদের সবার কেমন লাগছে ক্লাস, আমাকে মন্তব্য জানাতে পারেন, একজন একজন করে জানাতে পারেন, তাহলে এই জিনিসটা সুন্দর হয়। এলোমেলো বললেন না, হ্যাঁ এলোমেলো বললেন না। আমি যদি জিজ্ঞেস করি, একজনকে জিজ্ঞেস করি, যেমন ইলমা আপুকে জিজ্ঞেস করি, ইলমা আপুর কথা মনে পড়লো। তো উনি বোরকা পরে কিন্তু 2টা ভিডিও দিতে দেখে, হ্যাঁ 2টা ভিডিও আমি দেখছি। প্রথম ভিডিওতে নার্ভাসনেস ছিল, তারপর দ্বিতীয় ভিডিও আজকে অসাধারণ হয়েছে, আমি নিজে দেখে অবাক হয়েছি। সেকেন্ড ভিডিওতে তফাৎ আছে, আপনার বিশ্বাস না হলে চেক করে আসেন, যা যান। এই ইলমাপুর কথা আমার মনে আছে। তাহলে আমি তার সম্পর্কে এটাও ভাবছি, যেহেতু বোরকা পরে এটা বলছে, একটা ইসলামিক মাইন্ডের হইতে পারে। তাকে আমি এটা কমেন্ট করছি যে আপনার ভিডিও আপনার অনুমতি ছাড়া যাবে না, যদি এটা মানুষ শেয়ার করলে আমি কিন্তু একটা ইনকারেজ পাইতাম, যে দেখেন ওনার মতো মানুষ চেষ্টা করতেছে, আপনি চেষ্টা করতেছেন না। তো সে অনুমতি ছিল, তারপর আমার মন টানতেছে আর তার ভিডিওটা দিই, যেহেতু এতটা পর্দা করে, তার চোখও কেউ নাও দেখুক, আমার কথা হলো এটা, ঠিক আছে? তো এই জন্য আমি দিতেছি না ভিডিওটা, কিন্তু দেওয়া উচিত ছিল। তবে আপনারা এখানে এনকারেজ করেন তাকে, অবশ্যই এনকারেজ করা উচিত, ঠিক আছে? আর এটা যদি গুনাহ না হয় আমি দিয়ে দিব এটা, ঠিক আছে? আপাতত অনুমতি দিচ্ছি। তো ইলমা আপুর কাছে জিজ্ঞেস করতে চাই, তো আপু কেমন লাগছে আপনার কাছে এই আজকে ক্লাস, ওভারঅল এই কয়েকটা ক্লাস আপনাকে পারমিশন দিয়েছে আপনাকে? আচ্ছা আমি সবাই মিউট করে দিই, ইলমা আপু কথা বলবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, জি আপু বলেন। তো আজকে ক্লাস কেমন লেগেছে আপনার? জি স্যার, অনেক ভালো লাগছে। আচ্ছা, আপনি এই 3টা ক্লাস তো করেছেন, তাই না? তো আপনি এই জি 3টা জি ক্লাসের জার্নিতে এই প্রথম প্রথম অনুভূতি, মানে ক্লাসের আগের মুহূর্ত আর আজকের মুহূর্তে, আপনার কি আত্মবিশ্বাস কিছুটা বেড়েছে বলে মনে হয়? জি জি স্যার, অনেকটাই বেড়েছে স্যার, আপনার কথার মানে মধ্যে আপনার খুব। কাছে কি এতটুকু মনে হচ্ছে কিনা যে আগে যে ভয়টা, পারবো কি পারবো না, ভয় লাগতেছে কি লাগতেছে না, কে কি বলবে ভাববে, এই যে ভাবনাটা, এটা একটু কমে গিয়ে এমন হয়েছে কিনা আস্থা, যে এখানে আস্থা করা যায়, এখানে অন্তত আমাকে নিয়ে কেউ ফান করবে না, এই আস্থাটা হয়েছে কিনা? মোটামুটি ভাবে হয়েছে না?
জি স্যার, জি স্যার, আমি তো গ্রামে থাকি। তো যখন আমি হ্যাঁ, প্রথম আমিও গ্রামে থাকি আপু, আপনাকে এটা বলে দিই। আপনি গ্রামে থেকে ক্লাস করতেছেন, আমি গ্রামের এমন একটা জায়গা থেকে ক্লাস করাচ্ছি। আমি পাগলের মতো সারাদিন ইয়ং জেনারেশনের মধ্যে থেকে কাউকে খুঁজি যে আমার কাজে হেল্প করবে। এখন আমার সাথে যে আছে সে এলাকার ভিআইপি একজন পার্সন, ধরেন মেম্বারের পরিবারের সদস্য, সে পড়ালেখা ও দুষ্টামির কারণে বেশি দূর যায় নাই, ঠিক আছে, কিন্তু সে আমাকে সহযোগিতা যে করতে পারবে এই জন্য পাশে বসে আছে, বাধ্য হয়ে, কারণ ওই ইয়ং জেনারেশন দৌড়ে এই এর পেছনে আপনার না, কি জানে বলে, রাজনীতি, মানে ওই রঙিন দুনিয়ার পেছনে, যেখানে 2 দিন পরে ধাক্কা। আমি পারতেছি না, আপনি বুঝতেছেন? তো আমি যদি এখানে বসে পারি, আপনি ওখানে বসে ইংলিশ শিখতে পারবেন না? এটা কোনো কথাই হলো? তাহলে হ্যাঁ, যারা অবশ্যই। গ্রামে আসছি, যারা মাদ্রাসায় আসছি, এই সকল কথা বললেন না। এখানে মাদ্রাসার স্টুডেন্ট আছেন কেউ? লক্ষ লক্ষ মাইল দূর থেকে এখানে দুবাই, সৌদি আরব, সাউথ আফ্রিকা, ইউকে, ইউএসএ, কত কান্ট্রি থেকে আসে। মানে ভাবতে পারেন আপনি এখানে কত রকমের ক্লাস 6 এর বাচ্চাও আছে, আবার এখানে কি জানি বলে অনার্স মাস্টার্স কমপ্লিটও আছে। তো এই যে ভ্যারাইটিস, একটা মানে চোখের মুখে একটা প্রভাব যেখানে পড়ছে, তার মানে হলো এই জায়গার মধ্যে যে ইংলিশ হবে, এটা ইংলিশ, এটা ল্যাঙ্গুয়েজই, এটা সবার শিখতে হবে। আমি কিভাবে সাজাইছি বুঝতে পারছেন? আমি তো শাখা করতে পারি, একটা হলো বেসিক শাখা, একটা হলো এটা শাখা, আর একটা হলো ওই যে স্কুল শাখা, এটা শাখা ওইটা শাখা, কত কিছু, ও মাই গড, ঠান্ডার শেষ নেই দুনিয়াটার ভিতর, ঠিক আছে? আপনার ওইটা জি হলো গিয়ে ঠান্ডা, এটা আপনার বুঝতে হবে। অর্থাৎ আপনি জি এই পুরো কোর্সটা করার পর, আমি আপনাকে এটা বলি, আপনাকে টাকার খরচ করতে হবে না, অনলাইনে এত পরিমাণ রিসোর্স আছে, বা আপনি নিজে এতটা দক্ষ হয়ে যাবেন, টাকা খরচ করে আর ওইভাবেই, মানে আইএলটিএস ছাড়া, আইএলটিএস এর মতো এক্সাম ছাড়া আর কি, আপনি মোটামুটি বাকি জীবন আর কিছু করতে হবে না। এই হলো অবস্থা। তো ওভারঅল এখন আপনাদেরকে জিজ্ঞেস করি সবাইকে, তো বলেন আপনারা ক্লাস এনজয় করেছেন, বুঝতে পারেন আমার কথা? আমি মিউট অন করে দিই। উম, বলেন, মন্তব্য বলতে পারেন ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার আমি কথা বলবো? হ্যাঁ, অবশ্যই বলবেন, কেন বলবেন না, কি বলেন? যে স্যার আমি তো আজকে প্রথম ক্লাসে জয়েন করেছি হ্যাঁ, হ্যাঁ। এবং আমি হচ্ছে ইংলিশে একেবারে কিছুই পারি না বললেই চলে। একেবারে শুধুমাত্র ধরেন আমি স্যার এবিসিডি পড়ি পড়তে পারি, বাকি রিডিংটা হালকা কোনোভাবে মিলাই পড়তে পারি, কোনো অর্থ আমি উঠাইতে পারি না। জি, জি। যার কারণে দেখা যাচ্ছে যে আজকের যে ক্লাসগুলো মানে এই টেন্স গুলা বা ওই ভার্ব গুলো আমার জন্য বুঝতে একটু কঠিন হয়ে যাচ্ছে। এখন আমি এই ক্ষেত্রে কি করতে পারি স্যার? আপনি শুধুমাত্র আমি এখানে যে প্রসেসটা ফলো করছি এটা ফলো করেন। আপনার যদি শব্দার্থটা জানা না থাকে, প্রতিদিন কয়েকটা শব্দার্থ এবং তার ব্যবহার জানার দরকার আছে, চাপ নিতে হবে বেশি। একটা রুটিন করেন, প্রতিদিন আপনি এই জিনিসগুলো শিখবেন। যেমন আজকে আমি ডেইলি অ্যাক্টিভিটি নিয়ে 10টা শব্দার্থ দিছি, ধরেন কালকে আমি আপনার রুম নিয়ে, অ্যাবাউট মাই ফ্যামিলি নিয়ে, মাই ফ্যামিলি নিয়ে আপনাকে আপনাকে আরো 10টা শব্দার্থ দিতে পারি। এই 10টা কিন্তু ইনাফ না, আবার শিখতে হবে। যাই হোক, আমি নতুন আরো 10টা শব্দার্থ দিলাম ফ্যামিলি রিলেটেড। তো এই যে ফ্যামিলি রিলেটেড 10টা দিলাম, এদিকে কিন্তু ভার্ব আছে 15টা। আপনি আগে এটা ফোকাস করেন, বুঝতে পারছি? এটা আগে ভালো করে শেখেন, সারাদিন এই কাজটাই করেন যে স্যারের পড়াটাকে দেখি শেষ হয় কিনা, ঠিক আছে? জি জি স্যার, হ্যাঁ, ইনশাআল্লাহ। এটা করেন, এটা করলে হবে, এবং প্র্যাকটিস করে আমাকে দেখান, আপনার মুখ দিয়ে আমি কথা শুনতে চাই, ঠিক আছে? আপনাদের জি আরো কয়েকটা ক্লাসের পরে আপনাদের কিছু প্র্যাকটিস ক্লাসের আয়োজন হবে, সেখানে আমি আপনাদের সাথে শুধু কথা বলবো, প্র্যাকটিস করবো। মানে ওখানে কোনো ডেস্ক্রাইব হবে না, ওকে? আর এখানে কারো যদি কম্পিউটার থাকে, পিসি থাকে, যে ওয়ার্ডের কাজ জানেন, টুকটাক কাজ জানেন, আমাকে জানান ভাই। আর যদি আমাকে সহায়তা করতে চান আমাকে জানান, ঠিক আছে? সেক্ষেত্রে আমারও হেল্প হলো, আপনারও হেল্প হবে, সমস্যা নাই, অন্য দিক দিয়ে আর কি। যাই হোক, তো তাহলে বন্ধুরা, ইলমানুর তো কথা বলবো নাকি? ইলমানুর আছেন? জি স্যার, জি স্যার। হ্যাঁ, কেমন লাগে আমার ক্লাস বলেন? জি স্যার, অনেক ভালো, অনেক ভালো লাগে স্যার। মাশাআল্লাহ, ভালো। এখন প্র্যাকটিস করতেছেন রেগুলার? জি জি, প্র্যাকটিস চলতেছে স্যার। আমি বলতেছিলাম যে আমি তো গ্রামে থাকি, আমার প্রথম দিন যখন প্রেজেন্টেশন তৈরি করতেছিলাম আর কি, তখন মানে অনেকটাই নার্ভাস ছিলাম। তো তার আজকে যখন করতেছিলাম আর কি, তখন ভাবতেছি যে কে কি ভাববে, মানে গ্রামে তো ঘরের ভিতরে করি, করতে বাইরে ভয় পান? থেকে প্রায় হ্যাঁ। মানুষ, হ্যাঁ প্রায় মানুষ শুনে আর কি। তো প্রথম দিন একটু লজ্জা পাইছিলাম আর কি, তা এখন আজকে আর ওইটা অনেকটাই কমে গেছে। এখন আপনার সাহস আমি আরো বাড়াই দিতেছি, সবাই একমত হবে, দেখেন আপনার ভয়েসের যে টোন, আমার কাছে মনে মনে হচ্ছে যে সাংবাদিক আছেন ওই যে টিভিতে যে আপনার ধারাভাষ্য দেয় যে
ঠিক ওই টাইপের, অর্থাৎ আপনি যদি ভয়েস থ্রো করেন, পৃথিবীর কেউ এটা কল্পনা করবেন আপনি গ্রাম থেকে না কোথা থেকে বলতেছেন, বলবে যেন আপনি মানে ক্লাস কোথায় ঠিক আপনি তো বুঝতে পারতেছেন না। অর্থাৎ আপনার ভয়েস কোয়ালিটি আল্লাহ তাআলা এত চমৎকার দিছে, আপনি শুধুমাত্র স্পিকিংটাকে খুব স্ট্যান্ডার্ডলি শিখে ফেললেন। আপনার এই ভয়েস, শুধু ভয়েসের জন্য পাগল হয়ে যাবে মানুষ, এটা বলে দিলাম। ঠিক আছে? তাহলে এত চমৎকার একটা গুণ আপনার আছে, এবং অবশ্যই তো অন্য গুণ তো আছে, এটা তো আছে অবশ্যই। অবশ্যই আপনি সফল হবেন, মানে পরিশ্রম করে যান। তো এখান থেকে আর কেউ কথা বলতে চান? এখানে আছে একটা আর কেউ এখান ওয়ালাইকুম থেকে? হ্যাঁ, ইয়াসিন, তুহিন ভাই বলে। জি ভাইয়া, আপনার পড়ানোর স্টাইলটা মাশাআল্লাহ খুব ভালো। কিন্তু ভাইয়া কথা হলো কি, আমি ক্লাস করি ঠিকই কিন্তু প্র্যাকটিস করতে পারি না। মানে এমন একটা অবস্থা হয়ে গেছে, কাজের চাপ এত পরিমাণ হয়ে যায় যে সময় দিতে পারি না। সেই জন্য একটু আমি কি করলে একটু বেটার হয়, একটু আমাকে একটু সাজেস্ট করবেন। আজকে খাওয়া দাওয়া করেছেন? রাতের খাওয়া দাওয়া করেছেন? না, এখন তৈরি হয় নাই। আচ্ছা, আমার মতো অবস্থা, এখনো হয় নাই, তাই না? আপনি যখন না, খাওয়া দাওয়া করবেন, ঠিক আছে, ফ্যামিলির সাথে কথা বলেন, তাই না? সময় দিতে হয়, তাই তো? ফ্যামিলির সাথে কথা বলা যায় না, খাওয়া দাওয়া করার পর আবার অফিসের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায়। তাহলে আমি বলবো আপনি এত করেন না, মানে এত দৌড়েন না, অসুস্থ হয়ে যাবেন। জি ঠিক আছে? জি, মনে এটাই করেন যে এটা বলবো। ব্রেনের উপর প্রেশার পড়ে যাবে, মাঝে মধ্যে দেখবেন যে আমি ক্লাস মিস দিব, যখন দেখি যে আমি আর নিতে পারতেছি না, তখন কাউকে মেনটেন করবো না, আজকের জন্য রেস্ট পারবো না। ঠিক আছে? সমস্যা মানে, কিন্তু এগুলোকে আমি ঠিক করবো, সমস্যা নেই। এত পরিশ্রম করলে রাতে ঘুমাবেন কখন? সকালে আবার যাবেন কখন? আর সকাল 9টার দিকে 10টার থেকে অফিসে শুরু হয়, কিন্তু তাহলে 10টায় সকালে টাইম আছে আপনার, ঠিক আছে, বুঝতে পারছি। আপনি সকালবেলা ফজরের নামাজ পড়লে পুরো পুরো ওঠার পর মুহূর্তটা কাজে লাগান, 1 ঘন্টা বা আধা ঘন্টা। নামাজ পড়ার পরে যখন আপনি দেখবেন বের হবেন বা বাইরে যাবেন বা বারান্দায় দাঁড়ান, যেখানে দাঁড়ান, আপনার মাইন্ড ফ্রেশ। ওই 10 আধা ঘন্টার মুহূর্ত আপনার 3 ঘন্টার কাজ করবে। আপনি এটা মানেন আর না মানেন, এটা টেস্ট করে দেখেন। হাফ অ্যান আওয়ার নামাজের ইনশাআল্লাহ। পরে, এই হাফ অ্যান আওয়ার আপনি যে নামাজের পর ট্রাই করতেন, এখানে আপনি সফল হয়ে যাবেন। আল্লাহ তাআলা 4 ধরনের ব্যক্তিকে সফল করে, যদি আমি ইসলামিক মাইন্ডে মানে ওইভাবে এত মানতে পারি না। সেটা হলো যে ফজরের নামাজ জামাতে পড়ে, দেখবেন আমি মাঝে মাঝে ফজরের সময় আপনাদেরকে পোস্ট করি, যে ফজরের নামাজ জামাতে পড়ে, যে আপনার দান করার সময় এটা গোপন রাখে আরেকজনকে, যে মন থেকে কি করে আরেকজনের ভালো চায়। ঠিক আছে? এবং ইস্তেগফার পড়ে। এই 4টা গুণ যার মধ্যে আছে, তার মধ্যে আপনার আর্থিক সচ্ছলতা মানে অসচ্ছলতা কখনো হবে না। আমার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি এই এই একটা গুণের কারণে হয়েছিল, আমি এটা নিজের চোখে দেখতেছি, চাক্ষুষ দেখতেছি। এটা আপনি মানেন আর না মানেন, এটা বাস্তব। অর্থাৎ নামাজের পরে সময়টা আপনার খুব কুল থাকে, সৃষ্টিকর্তার সাথে হট কানেকশন। এই যে আপনি এত পরিশ্রমের পরেও ইংলিশ ভাষাটার জন্য এই আধা ঘন্টা পরিশ্রম করতেছেন, আপনার প্রতিটা লাইন, প্রতিটা সেন্টেন্স, প্রতিটা ওয়ার্ড আপনার মেমোরিতে থাকবে। অন্য 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 যেটা 10 বার চেষ্টা করে পারবে, আপনি এটা একবার হবে। ঠান্ডা মাথায় শুনেন, যেটা সেটা যা হোক, একটা রিডিং পড়েন বা কোনো রিডিং শুনেন, ঠিক আছে, বা ক্লাসটা দেখেন, বলতে আপনি মনে মনেও চিন্তা করতে পারবেন তখন। আর তো ভাইয়া, আপনাদের আপনাকে একটু মাঝে মাঝে একটু ডিস্টার্ব করলেও মনে কিছু না না, নেন না। কোনো সমস্যা নাই ভাই। আপনি শুধুমাত্র সাথে সাথে মেসেজের রিপ্লাই চান না, আপনি মেসেজ না দিয়ে না, রাখলে ওকে আনসিন তো থাকে, আমি দেখি সবার মেসেজ সিন করি। ঠিক আছে? ওকে এটা আপনি মাথায় ওকে রাখেন। সবার মেসেজ সিন ওকে। করি কখন? এই মেসেজের উত্তর যদি এখন দেওয়া লাগে, এখন দিতে পারবো আমি, পরিস্থিতি আছে। আমি তো ভয়েস দিয়ে বেশি লিখতে পারি না, সময় নাই। তো ওই যেন ভয়েসটা যেন দিতে পারি, আশেপাশে যেন ওই ঝামেলাটা না থাকে। ঠিক আছে? এটা ম্যানেজ করি। অর্থাৎ আমার সবকিছুই আপনাকে ম্যানেজ করার জন্য রে ভাই, সেটা আপনি হন আর যেই হোক। মানে আপনাকে ঘিরে আমার লাইফ আর আমার ফ্যামিলি আর আমার আশেপাশের ভালো শুভাকাঙ্ক্ষীরা, এই তো আমার দুনিয়া। আমার দুনিয়া কিন্তু কোটি কোটি টাকা না। ঠিক আছে? এটা যদি হইতো তাহলে আমি এখন এখানে বসে থাকতাম না, আমি ঢাকা যায় এখনই শুরু করে দিতাম বিজনেস। কিন্তু সাজানো গোছানো ভাবে করবো, এত তাড়াহুড়া কিছু নাই। ঠিক আছে? সবকিছু জি আমার গতিতে হোক, স্বাভাবিক গতিতে হোক। তো সবার জন্য শুভকামনা থাকলো, আজকের ক্লাসের রেকর্ড দিয়ে দিব যান। তবে ভাই ক্লাসগুলো মিস করেন না। ঠিক আছে? ক্লাসগুলো মিস করেন না, কারণ হলো আমি চাই না কেউ ক্লাস মিস হয়ে যাক। মিস হলে আপনার এই মোটিভেশন থাকবে না। আর এই যে কয়েকটা মিনিট যে স্পিচ দিলাম, দেখেন ক্লাসে আসছি, চলে যেতে তার জায়গায় আমি চলে যেতে পারি না, এটা আগের হ্যাবিট। যদি পুরাতন কোনো একটা দুইটা স্টুডেন্টও থাকেন, তারা তাহলে বুঝবেন, যতই বলি না কেন আমি তার কাছে ক্লাস ছেড়ে চলে যাব। বেলা শেষে আপনাকে একটা স্পিচ দিয়ে যাই, একটা সাহস দিয়ে যায়, একটা আগ্রহ যেন থাকে, এটা দিয়ে যায়। এখন আপনি এটা না নিলে ভাই আমার কষ্ট লাগবে না? অনেক কষ্ট লাগবে, একবার দুইবার তিনবার চারবার, খারাপ তো লাগবেই। ক্রেডিট না দেন, কিন্তু এইগুলোকে কথাগুলোকে তো গুরুত্ব দেবেন, তাই না? ওকে, আল্লাহ হাফেজ, টেক জি কেয়ার, স্যার। ভালো থাকবেন। স্যার, আমার একটু কথা ছিল।
হ্যাঁ জি, হ্যাঁ লাস্ট ফাইনাল কথা। হ্যাঁ নাসরুল্লাহ ভাই বলেন, কেমন আছেন? আপনাকে চিনি আমি ভালো করে, বলেন। হ্যাঁ, নসরতুল্লাহ আমার নাম। নাসরুল্লাহ, হ্যাঁ আমি হচ্ছে নাসরুল্লাহ ভাই, আনকমন শুনতে যেন মনে আছে আমি ভাই আমার। আপনার আমি আপনার একটু ব্যতিক্রম স্টুডেন্ট মনে হয়। আমি হচ্ছে একজন ইমাম। আমি যে নামাজ পড়ে এই দৌড় দিয়ে আসতে হয় ক্লাস ধরার জন্য। আপত্তি নেই, হ্যাঁ সমস্যা নেই। এখন আমার যেটা কথা সেটা হলো আমি পূর্বে ভাই, কয়েকবার আমি মানে কতটুকু ট্রাই আমল করছি। করছি হ্যাঁ আল্লাহ তাআলার কাছে এটা জানি না। এই আপনি যে আমার এই কথা শুনে নামাজ পড়তে গেলেন, আমার কলিজা বড় হয়ে গেছে জানেন, মানে কলিজা মানে কি, সৃষ্টিকর্তা আমি কি এটা মন থেকে বলি নাই, আমার নিজের লাইফ থেকে বলি না, আল্লাহ তাআলা এটা জানে না? তো আপনার আল্লাহ তাআলা তো এটা জানে, এবং আল্লাহ তাআলা আপনার মধ্যে যে এই কথা, কত হুজুররা আছে, হুজুররা বয়ান দেয়, আমরা নামাজ পড়তে যাই না, তাই না? আসলে আমরা মিস দেই না, আমি অবশ্যই মিস দিই। আমার কথাটাকে আমল দিচ্ছেন, এটার জন্য আল্লাহ তাআলা আপনাকে কামিয়াবি দান করুক, আমি ইনশাআল্লাহ ভালো কিছু হবে। এই যে এখন আমার যেটা কথা সেটা হলো অনেক সাউন্ড হচ্ছে। আচ্ছা, আমি সবাইকে মিউট করি, তারপর আপনি এখন অন করেন। হ্যাঁ সবাইকে মিউট করে আমি দিই আমি। হ্যাঁ সবাইকে মিউট করে দিই, এখন নাসরুল্লাহ ভাই অন করেন, বাকিরা অন করেন না। হ্যাঁ বলেন নাসরতুল্লাহ। হ্যাঁ জি আমি হ্যাঁ আমি পূর্বে কয়েকবার উদ্যোগ নিছি যে ইংলিশে কিভাবে ফ্লুয়েন্ট হওয়া যায়। ইভেন আমি গ্রামার ট্রামার এগুলা মোটামুটি আমি টুকটাক পারি মনে হয়। ঠিক আছে, আমি কয়েকবার ট্রাই করছি স্যার, কিন্তু আমি নানান সময় দেখা গেল ওইরকম খাপে খাপে টিচার আমার সাথে খাপে খাপে মেলে নাই, সময় মেলে নাই। ঠিক আছে, আবার আমার মন থেকে ওরকম আগ্রহ মানে পয়দা হয় নাই, মোটিভেটেড হয় নাই, যে কারণে পেরে উঠি নাই। তবে এবার আমি আপনার কথাবার্তা পাশাপাশি আমার নিজেরও দৃঢ় প্রত্যয় নিয়ে আমি একবার নাছোড়বান্দা, এই দাঁত কামড়ে থাকার মতো। তো আমার ক্ষেত্রে একটু মানে ওইভাবে আমাকে মোটিভেট করেন। ইনশাআল্লাহ ভাই, আমি কোনো সমস্যা নেই। এখন আমি আহ আপনাকে বলি, আপনার ফ্লুয়েন্সির শর্তটা বলি। আমি আমার গ্রুপের মাধ্যমে আপনাকে যে ফ্লুয়েন্ট স্পিকার বানাবো, এটা আরেকদিন বলতে চাচ্ছিলাম, অনেক সময় লেগে যাবে, সংক্ষেপে বলে দিই। আমি প্রথমত এখন যেটা করতেছি আপনাদেরকে দিয়ে, যেহেতু সবাই লজ্জায় আছেন, কেউ কখনো ট্রাই করেন নাই বলা, আমি আপনার মধ্য থেকে যে কোনো ভাবে মুখ দিয়ে কথা ডেলিভারি দিতেছি। মানে আপনার মুখ থেকে কথা বের করে আমি আপনার ভয়েস কিরকম এটা শুনতেছি, মানে আপনার লেভেল কোথায় আছে। এখন জি জি আপনার লেভেল কোথায় আছে আপনি না বললে কি আমি জানবো? এখন আপনি বলতে তো লজ্জা পান, আপনাকে সব জিনিস দিতে হবে না? না না এই 3টা ক্লাস ধরে আমি শুধুমাত্র আপনাকে এটা বলতেছি, আপনি হ্যাঁ হ্যাঁ যাই বলেন, আপনি আমার পড়াটা না হোক, অন্য কিছু যদি আমাকে ভয়েস দেন বা ভিডিও দেন, ভিডিও না হলে ভয়েস, তাহলে আমি আপনার ভয়েসটা বুঝতে পারবো যে আপনার দেহ কতটুকু হবে। এখন ওইটাই টোটালি বলতেছি আপনি যে বললেন আমার না, আমি 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 আপনাকে আমার কেমনে মনে বুঝবো হয় ভাই? যে আমি এই যে হ্যাঁ হ্যাঁ এখন আমি এটা এই যে যখন দুইটা হবে ভিডিও করছি নসরুল্লাহ ভাই, আমি বলি, প্রেজেন্টেশন আমি এই যেমন ধরেন আজকে যে ইলমাপুর সাথে কথা বললাম, দেখেন জি উনি এখন পারফেক্ট একটা স্টুডেন্ট, আরেকটা স্টুডেন্টের সাথে চর্চা করার জন্য, প্র্যাকটিস করার জন্য। তাকে যদি এখন আমি আরেকটা আপুর সাথে জি জি প্র্যাকটিস করার সুযোগ তৈরি করে দিই, ঠিক আছে, দেখেন গ্রুপ করে দিই, এটা যেভাবে হোক, এটা আপনি জানেন আর না জানেন, বা জানাই দিলাম বা না জানাই দিলাম, তারা দুইজনের মধ্যে একটা সুন্দর ইউনিট তৈরি হবে। সেটা 4 জনেরও হইতে পারে, জি 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 হইতে পারে। তাদের একটা প্রোগ্রেস রিপোর্ট আমি দেখতে পারি, মানে তারা কি করলো, একটা কাজ দিয়ে দিলাম, এটা দায়িত্ব নিয়ে তারা এটা কমপ্লিট করলো, এবং তাদের অগ্রগতি আমি নিজে একবার জি প্রেজেন্ট থেকে স্পিকিং করে যাচাই করলাম, তখন সেটা যাচাই করার সুযোগ তৈরি হবে। কিন্তু আপনি তো বলা শুরুই করেন না এখনো, তাহলে আপনাকে দিয়ে কি আমি ওই লেভেলে নিতে পারবো? হবে না। না না আমি যে এটা হলো দুইটা আমার পরবর্তী প্রেজেন্টেশন দিছি পরিকল্পনা। আমি কিন্তু এইটাকে হ্যাঁ হ্যাঁ ধারাবাহিকভাবে একটা না আবার ট্রেনেও নিয়ে যেতে পারবো না, কারণ অনেকে আবার বেসিক দুর্বল, আমাকে ক্লাসের দিকেও ফোকাস করতে হবে। এই জন্য প্র্যাকটিসের কাজটা আমি আপনাদের মধ্য থেকে বা প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট কেউ যদি হয়তো এরকম যে আপনাকে মানে সাপোর্ট করতে পারবে, কিংবা কেউ যদি আমাকে সাপোর্ট করতে পারে, যে আমি তাকে কিছুটা হলেও পারিশ্রমিক দেবো, আমার ওই যেমন কালকের দিন অফ ডে, ওই দিনটা তার একটা পিসি থাকলে সে ওই আপনাদের নিয়ে টুকটাক যে কয়জন পারেন একটা প্র্যাকটিস ক্লাস সে পড়াবে না, জাস্ট সে আপনার একটা একে অপরের সাথে কথাবার্তা বলা, আপনারা নিজেরা নিজেরা ইংরেজিতে কথাবার্তা বললেন, এরকম একটা ক্লাসের আয়োজনও যদি করতে পারে, জি ম্যানেজ জি করতে পারে আর কি। তো এই আয়োজনটা করে দিব আপনাদের। এবং এটা কিন্তু দেখেন এসে পরে জি জি কোর্সের আমি পরে হইতে পারে, হ্যাঁ এটা এমন না হ্যাঁ কোর্সের মধ্যেই হইতে হবে, এটা সারা জীবন হইতে পারে। মানে আপনি আমার সাথে থাকেন না, আমি কি গ্রুপ রিমুভ করে দেবো নাকি? তো এই হলো কথা। তাহলে আপনি এমন একটা প্রতিষ্ঠানে ঢুকছেন যেখানে টাকা আমি অল্প বেশি একটা দেই না, কিন্তু দেখেন আমি আপনাকে ছাড়তে চাইতেছি না। এখন আপনি চলে গেলে আমার কিছু করার নাই, এরপর আমি হুম হুম আপনাকে আর বোঝাবো না, বোঝানোর লিমিট লাস্ট স্টেজে, মানে আমি সর্বোচ্চটা দিব। না, না, আমি জি, আমার কথাটা আমি হ্যাঁ আমি আর দু এক লাইন আমি শেষ করি কথাটা, সেটা হলো মানে আমি এই যে দুইটা প্রেজেন্টেশন মানে মেক করছি, এর মাধ্যম দিয়ে আমি যেটা বুঝতে পারছি
আমার ভিতরে মানে ওই ইংরেজিটা আছে কিন্তু আমি ওটা বের করতে পারতেছি না, বুঝছেন? মানে এই যে আমার আমার মনে হয় হ্যাঁ, আমার সবচেয়ে এখন বড় এই বাধা যে হচ্ছে বের করতে জড়তা। পারতেছেন, আমি নিজে একটা দিয়ে বলি, জড়তাটা দেখেন কখন I আমি can speak রিপ্লেস English করতে fluently পারবো? right now, but few days before wasn't speaking English fluently. I was a lot of mistakes. Okay, but right now I have gained that fluency. How is it possible? আমার নিজের ক্ষেত্রে যে প্রসেস কাজ করছে, আমি আরেকজনটা বলতেছি না। আমি নিজে যেটা নিজের চোখে দেখে আসছি যে এরকম, মানে আমি আরেকজনটা বিশ্বাস করলাম না ধরেন, ঠিক আছে? তো সেই জি প্রসেসের মধ্যে হলো এটা, আপনাকে একটা ন্যূনতম আত্মবিশ্বাস লেভেলে যেতে হবে। ন্যূনতম আত্মবিশ্বাস কোনটা? যেমন একটা মিডিয়াম একটা স্টেজ, যে এখন অন্তত আমাকে থালায় অন্তত দিতে পারবে না, আবার নিতেও পারবে না, এমন একটা লেভেলে আছে যে লেভেলটাতে কেউ সহজে যাইতে পারে না। এই ভয়টাকে জয় করতে হয়। এই লেভেলটা হলো ভয়টাকে জয় করে একটা ন্যূনতম এই বেসিক ইংরেজিটা আমার ফাউন্ডেশন, ভিতর মানে থেকে ধরেন বের আপনার করতে বেসিক হবে গ্রামারটা এখন। জানতে হবে ইনস্ট্যান্টলি। এই জন্য একটু জ্ঞান ভাই দরকার আছে, একটু নলেজ দরকার আছে, ঠিক আছে? এই লেভেলটা এখন যখন হবে ভিতরে এই আত্মবিশ্বাসের, ইংরেজিটা আমাকে বলতে কিভাবে হবে না, আপনি বের আমাকে আর করতে প্রশ্ন পারেন? করবেন না, আপনি পাগল হয়ে থাকবেন কথা বলার জন্য। মাঝে হ্যাঁ, মধ্যে আমার আমি আশেপাশের লোকজন ভিতরে জানে যে যে আমি স্পিকিং করব, এটা পার্টনার খুঁজে পাই না দেখে নিজে নিজে বকি, তাদের সাথে বকি, মানে তাদের সাথে বলি, বুঝতে পারছেন ব্যাপারটা? মানে ব্যাপারটা হলো যে আপনার স্পিকিং করার মানে ইচ্ছা যদি থাকে, এটা একটা পর্যায়ে এমন একটা অবস্থা হবে, আপনি আপনার প্রতিভাকে আরেকজনকে দেখানোর জন্য পাগল হয়ে যাবেন। বুঝতে পারতেছি, এই লেভেল যাবে। এই মজাটা যদি জি না নিতে পারেন, মানে ইংলিশ কেন শিখলেন বলেন? সেটাই। ইয়ে করেন আপনি নিজে বলতেছেন আর সবাই আমরা তাকায় আছি আপনার দিকে, বুঝছেন? টাকা বলার স্টাইলের দিকে। রাহেল কি একটা ঘটনা ঘটলো, এটা টাকা দিয়ে আর্ন করা যাবে বলেন তো? টাকা দিয়ে এই লেভেলে যাওয়া যাবে? যাবে না। জি না, জি না, তাহলে জি না। এইটা ভাবেন যে আমি পাবো, আপনি শুধু ধারাবাহিকতা রাখেন, আর কিচ্ছু লাগবে না, ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, সবাইকে একই কথা বলতেছি, যারা দুর্বল বলতেছেন তাদেরকেও। এখন কথা হলো, এই যে দুর্বল তাদেরকে যদি আমরা মানে হাত না ধরি ভাই, সৃষ্টিকর্তা আমাদের হাত ধরবে না, সোজা হিসাব। হুম, এখানে সবাই আমার সমান, তাই না? জি দুর্বলের জি সাথে নিয়ে যেতে হবে, একটু জি দেরি হোক না, একটু জি দেরি হোক না, অবশ্যই। খাওয়া না হয় 2-4 জায়গায় 3টা বাজে খাইলেন, এই যে এখন রাতের খাবার খান নাই, আমি তো খাই নাই, না হয় আধা ঘন্টা পরেই খেলাম, মরে তো যাবো না, না খেলেও তো মরে যাবো না, বাড়িতে তো থাকবো, জি আমি ভাত নিয়ে এসে ঠিক আছে? রেখে দিছি। বিষয়টা হলো ওইটা, হ্যাঁ, ওই তাদের সাথে নিলে কি হবে, ওনারা আস্থা পাবে। ওই আস্থা যে পাইলো, এখান থেকে একটা জি দোয়া আসবে আমাদের জন্য, আপনার জন্য আসবে, ঠিক আছে? এই জি এই যে একটা ব্যাপার আছে, এটাকে পজিটিভলি নেন। এই ফাঁকে আপনি কি করবেন, আপনি তো জিনিসটা জানেন, তাই না? আপনি এটাকে রিপিট করবেন, রিপিট করে জানা জিনিসটাকে পারফেক্ট করবেন একবারে, মানে জীবনও যাতে আর ভুল না হয়। আপনার লাভ আছে ঠিকই, তারপর আপনি যতই লোক পাবেন। জি ওই হমন দিয়ে আই আই দেখবেন মানে আপনার ফাতিলে উঠাইব এটা না কেন আচ্ছা ওকে, দাঁড়ি হোক আজকে আর কথা বলবো না, আমার সাথে ভাই গল্প করলে আয়া সারা রাত চলে যাবে, আয়া আপনার কথা দেখেন শেষ হবে ফাতিলে না, আমারও উঠাইব শেষ হবে না ভাই। আমি হলাম এমন একটা লোক আর কি, তো এটা বললে ভাই শেষ, পরে আরেক স্টুডেন্ট আমার দৌড়ানি দিবে, 2 জন আছে ওয়েটিং, আমাদের বিশ্বাস হয় না? আপনার হোয়াটসঅ্যাপে চ্যাটটা খাইলে দোনোজন 30,000 করে দেওয়া, আজকের কত পাপ দিছি আপনি চিন্তা করেন ভাই। আমার 1-to-1 হলো কি মেন আর আর্ট, কত হ্যাঁ, যাবে আমি এটা দিনে পড়াই। তো এবার ইউএসএ আর ইউকে এটা বেশি, লয়ে যান এজন্য তারা সবাই রাতে পড়তে চায়, বুঝতে পারছি। তো আমার এই ক্লাসটা করে যে ওইটা যাই, আমি আধা ঘন্টা সময় বাইর করতে হয়, খুব কষ্ট হয়ে যায় খাওয়া দাওয়া করতে, আপনি এটা বিশ্বাস করেন। এই জন্য রাত হয়ে যায় 2টা বাজে, আপনাকে কোন একটা মেসেজ দিতে আমার, জানেন? তো এই যে আমার পাশে যে লোকটা আছে, সে কি এমনি থাকে? আমার কফি বানায় দেয়, এটা কি কফি বানায় দেওয়ার লোক? কারণ সে জানে আমি কফি বানাইলে ওটা খাবো, ওইটা খাওয়ার লোক না, মানে সময় পাবো না। কিন্তু আমি কি আপনাকে বুঝতে দিতেছি না, তারপরে টেনশন দিতেছি না, কিন্তু তারপর আপনি মেসেজের রিপ্লাই পান না দেখে রাগ করে বসে আছেন, তখন আমি কি করব বলেন? আমি চুপচাপ সহ্য করে যাব, কারণ আপনারা বোঝানো যাবে না, ঠিক আছে? গলা ভাঙছে কেমনে রেখে। তো যাই হোক ভাই, দৌড়াইতে হবে, দোয়া না করলে কিন্তু পড়ে যাবো বলে দিলাম। আর এখন দৌড়ানোর সময়, কি বলেন? ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, ভালো জি থাকবেন। জি